আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই 19তম রমাদানে, বাংলাদেশে আমার এখানে 20 রমাদান, নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আসলে বিশেষ অনুগ্রহ ছাড়া এটা কিছুই না। আমরা দেখতে দেখতে 14টি দার্স শেষ করে আমরা আজকে ইনশাআল্লাহ 15তম এবং সম্ভব হলে 16তম দার্স শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, অনেকে যুক্ত হয়েছেন। মাশাআল্লাহ, আমার সাউন্ড কি ঠিক আছে? একটু অনুগ্রহ করে জানাবেন ইনশাআল্লাহ, সাউন্ড কি ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা একটু ক্লাসে মনোযোগী হই। আমি খুবই দুঃখিত, আমি আসলে ক্লাসে লেট করা বা ক্লাস মিস করা, এটা আমি কখনোই এটা পক্ষপাতিত্ব নই। এবং সময় আসলে আমাদের খুব, পৃথিবীর সব থেকে দামি জিনিস আমাদের সময়, মূল্যবান সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে দুটো জিনিস সবচেয়ে দামি জিনিস, এবং এই দুটো জিনিসে মানুষ সবচেয়ে বেশি তারা অর্থাৎ ধোঁকাগ্রস্ত হয়। একটা হলো সময়, একটা হলো মানুষের সুস্থতা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আসলে একটা ক্লাসে ছিলাম এবং আজকে সারা রাত আমি মসজিদ নববীতে, আমাদের আজকে ইতিকাফে ঢুকে যেতে হবে। তো আমাদের ক্লাস আগামীকালকে শেষ ক্লাস হবে ইনশাআল্লাহ, কারণ আমি আসলে আজকে ক্লাসটা খুবই কষ্ট করে নিচ্ছি। সারা রাত ওই মসজিদ নববীতে আমাদের আজকে ইতিকাফের ব্যাচ, মানে ওখানে লিস্ট অনুযায়ী ওখানে যারা আবেদন করেছিল তাদের মধ্য থেকে যারা পারমিশন পেয়েছে তাদেরকে ব্যাচ দিয়ে দিয়েছে। তো ওইটা নেওয়ার জন্য আজকে প্রায় সারাদিন আমি ফজর পড়ে আমি খুব তড়িঘড়ি করে আমি চলে এসেছি। আমার আরেকটা ক্লাস ছিল, ইমাম নবী 40 হাদিস, আপনারা হয়তো অনেকেই মনে হয় এখানেও যুক্ত আছেন। তো সেটা করে আমি আবার এখানে যুক্ত হয়েছি। এবং এই ক্লাস শেষ করে আবার জোহরের সময় হয়ে যাবে আমার এখানে। জোহরের সময় আবার গিয়ে আমার জায়গা, ওখানে যে মসজিদের দ্বিতীয় তলা, মসজিদ নববীর আপনারা যারা এসেছেন দেখেছেন, দ্বিতীয় তলাতে ওখানে ইতিকাফের ব্যবস্থা, ওখানে আমার জায়গা আবার নির্ধারণ করতে হবে। তো যাই হোক, কোনোভাবেই আমি এটার পক্ষে ছিলাম না যে ক্লাস মিস করা। আমি খুব ভয়ে ছিলাম যে ক্লাসটা নিতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, শুরু থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি নিয়মিত ক্লাস থাকার এবং যথাসাধ্য আপনাদেরকে এই কোরআন কারিমের রিডিং পড়ার যে বেসিক নিয়মগুলো আছে এটাকে সহজ করে উপস্থাপন করার। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন তারা ফিডব্যাক জানান বা মতামত জানান যে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। তো মাঝে মাঝে এই যে কষ্ট পরিশ্রম যাই বলি না কেন, তো এটা, এসব দেখে আমাদের কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা সার্থক। তো যাই হোক, এখানে যারাই আছেন, আমি একটু আগেও আমাদের হাদিস দার্সে বলছিলাম যে যদি একজনও ভাই বা বোন যদি তারা চেঞ্জ হন এবং কেউ না কেউ যদি আহ, এই কোরআন শিক্ষার প্রচার প্রসারে নিজেদেরকে নিবেদিত করেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের সফলতা। আমরা কি একজন ভাই বোনকেও পাবো না? আল্লাহ তাআলা চাইলে অবশ্যই হয়তোবা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, আমরা বিশ্বাস করি। তো যারা শুধু ভাষা ভাষা বা শুধু কোন রকম বা কোরআনটা পড়া বা পড়তে পারি বা না পারি, কোন রকম কিছু যায় আসে বা না আসে, কিন্তু আলহামদুলিল্লাহ যারা সিরিয়াস এবং তারাই কিন্তু এতদিন পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করেছেন। তো এই সিরিয়াসনেস যেন আপনার সব সময় টিকে থাকে এবং আপনি আপনার জায়গা থেকে কোরআনের শিক্ষা, কোরআন প্রচার প্রসার, কোরআনকে ধারণ করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোরআনের একদম জীবন্ত উদাহরণ। হ্যাঁ, হাদিসে এটা স্পষ্ট বলা হয়েছে, কানা খুলুকুল কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম এক কথায় উত্তর দিলেন, কানা খুলুকুল কোরআন। তার চরিত্র ছিল কোরআন। অর্থাৎ কোরআনটা আমরা যা কিছু আদেশ নিষেধ, এত কিছু যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই কোরআনের মূর্ত প্রতীক, জীবন্ত প্রতীক। তো আমরা যেন আমাদের জীবনকে কোরআন অনুযায়ী সাজাতে পারি, আমরা যেন কোরআনের বিধিবিধানগুলো বাস্তবায়ন করতে পারি। আমি আমার ব্যক্তি জীবনে, আমার পরিবারের জীবনে, আমি আমার যারা অধীনস্থ আছে তাদেরকে শেখানো, তাদেরকে কোরআনের প্রচার প্রসার। আমরা এই দাওয়া, আমরা দেখেন, আপনার ডাক্তার জাকির নায়েককে চেনেন, তিনি আপাতমস্তক একজন ডাক্তার। তো তিনি কিসের নেশায়, আমার কাছে খুব ভালো লেগেছিল ওনার একটা সাক্ষাতে, 2016 সালে উনি কিং ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এটাকে মুসলিম বিশ্বের নোবেল বলা হয়, যদি এসবের আসলে কোনো ভ্যালু নাই। আপনার নোবেলে কি আর এটাই কি সেটাই কি, একজন মুমিন, একজন মুসলিম তার প্রকৃত প্রতিদান সে আখিরাতে লাভ করবে। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, যে আখিরাতই হলো শ্রেষ্ঠ। এবং আখিরাতের সব প্রতিদানই হলো দুনিয়ার থেকে বহু গুণ উত্তম। তা আমরা যারা আখিরাতের প্রতিদান আশা করি তাদের কাছে দুনিয়ার এসব কিছু তুচ্ছ।
তো জাকির নায়েককে 2013-16 সালে উনি যখন হাফিজুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই দিনের দায়কে কবুল করুন, যিনি কিনা দিনের দাওয়াতের জন্য নিজের মাতৃভূমি ছেড়েছেন, তার আইআরইএফ বন্ধ হয়েছে, তার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল, দুবাই, যাই হোক সবকিছু ত্যাগ করে তিনি মালয়েশিয়াতে এখন হিজরত করে আছেন। তো এটা একটা শিক্ষা আমাদের জন্য, দিনের পথে আপনি যখনই হক পথে থাকবেন, ঠিক আছে, যখনই আপনি সত্যের পথে থাকবেন, এটা নবী রাসূলদের একটা বড় সুন্নাহ। প্রত্যেক নবী রাসূল তারা নিজেদের কওমের কাছে, নিজেদের সম্প্রদায়ের কাছে তারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, তারা হিজরত করতে বাধ্য হয়েছেন, এবং আল্লাহ তাআলা একটা শ্রেণীকে তৈরি করেছেন যাদের মাধ্যমে দিনকে জিন্দা করেছেন। খুব কমন একটা হিসেব। তো হাফিজাহুল্লাহ, আমি কথা প্রসঙ্গে কেন জানি চলে আসলো, তো ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ উনি, দেখুন উনি উনি একজন জেনারেল পড়ুয়া মানুষ। তো উনি কিন্তু ওনার পেশা টেশা ঠিক রেখে চিন্তা করতে পারতেন যে ঠিক আছে, আমি চাইলে একটু দিন দুনিয়া আমি করতে পারি, আমিও নামাজ কালাম বা ইসলাম টিসলাম পালন করলাম, বাস আমি না, উনি উনি কি করেছেন, পুরো জীবনকে উৎসর্গ করেছেন দাওয়ার কাজে। এবং উনি আলহামদুলিল্লাহ, আশা করা যায় আমরা যারা বিশ্বাসী বিশ্বাস করি যে তার ইনভেস্টমেন্ট এটা অনন্তকালের জন্য একটা হিউজ ইনভেস্টমেন্ট। যে উনি, ওনাকে যখন 2016 সালে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, ওনাকে কিছুক্ষণ জন্য স্পিচ দিতে বলা হয়, তো উনি বলছিলেন যে কোরআন কারিমের একটা আয়াত আমার জীবনকে চেঞ্জ করে ফেলেছে। সে আয়াতটা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে? আচ্ছা, আমরা কি সবাই এখানে যারা আছেন 100 জনের মতন, আমরা সবাই চাই না যে আমার কথাটা পৃথিবীর সেরা কথা হোক, সব থেকে উত্তম কথা হোক? এটা কে কে চাই? একটু হ্যান্ড রেজ করেন। আমি একটু ক্লাস একটু পরে শুরু করতেছি, একটু হ্যান্ড রেজ করেন, আমি আপনাদেরকে দেখতে চাই। হ্যাঁ, অনেকে বোঝেন না, হ্যান্ড রেজ করতে পারেন না, সেটা ভিন্ন বিষয়। তো আলহামদুলিল্লাহ, আশা করি সবাই চাই, তাই না? এই যে অনেকে দেখতে পাচ্ছি, ভিউজ উঠতেছে আস্তে আস্তে, আরো হ্যান্ড হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকেই চাই যে আমার কথা এটা যেন পৃথিবীর সব থেকে সেরা কথা হয়, সব থেকে দামি কথা হয়। জাকির নায়েক সেই মজলিসে উঠে কিং ফয়সাল অ্যাওয়ার্ডে উনি যখন এটা গ্রহণ করলেন, এটা আসলে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন অবদানের কারণে দেয়া হয়। তো উনি তখন বলছিলেন কোরআন কারিমের এই আয়াতটা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওই ব্যক্তির থেকে কার কথা উত্তম হতে পারে, কার কথা শ্রেষ্ঠ হতে পারে? যে ব্যক্তি কিনা মানুষকে আল্লাহর পথে ডাকবে, যে তার মুখ দিয়ে, তার কথা দিয়ে, তার জবান দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকবে, এবং সে নিজেকে বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত, আমি একজন বিশ্বাসীদের একজন। তো এই কথা তিনি যখন দেখলেন যে আল্লাহ তাআলা এখানে বলেছেন ওই ব্যক্তির কথা সব থেকে উত্তম, তখন উনি চিন্তা করেছেন যে আমি এমন কথা বলতে চাই যেন আমার কথা পৃথিবীর সব থেকে উত্তম কথা হয়। আলহামদুলিল্লাহ, উনি উনি দিনী অঙ্গনে এসেছেন, এবং নিজেকে দায়ী হিসেবে তিনি প্রচুর পরিমাণ, দিনে 16 ঘন্টায় উনি স্টাডি করেন, এবং পুরো জীবন উনি উৎসর্গ করে দিয়েছেন এবং সবকিছু ত্যাগ করেছেন। এটার জন্য প্রত্যেক নবী রাসূলদের সুন্নাহকে আমাদের স্মরণ করিয়ে দেয়। তো যাই হোক, আমি বলছিলাম যে আমরা আসলেই, আপনি যাই করেন না কেন, আপনি আপনার ব্যক্তি জীবনে, আপনি পেশা জীবনে, আপনি আপনার সেই আপনার স্ব স্ব জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে আপনি যেটাই করেন, আমাদের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। সেটা হলো আমাদের দ্বীন ইসলাম ঠিক রাখা, অর্থাৎ আপনাকে আখিরাতকে ঠিক রাখা। আপনি যদি আল্লাহ এবং আল্লাহ, আপনি আপনার, আমার নিজের এবং আল্লাহর মাঝে আমার যদি এই কমিটমেন্টটা ঠিক থাকে, পৃথিবীর যা কিছু হোক না কেন, পৃথিবীর কে কি বললো, পৃথিবীর কি হচ্ছে না হচ্ছে, পুরো পৃথিবী যদি আমার এক পাশে, আমার আমার দিন, আমার ইসলাম, আমার ইমান এক পাশে, ইমানের ক্ষেত্রে আপনার যেন কোন রকম জিরো টলারেন্স, একদম নো কম্প্রোমাইজ মানসিকতা হয় আমার দিনী ভাই বোন। আপনি চাকরি করবেন, হারাম চাকরি, সেটাকে থুতু দিয়ে আপনি, লাথি দিয়ে আপনি আহ, ফেলে আসেন। ইনশাআল্লাহ রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি আমার কথা বলি, আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে ছোটবেলা থেকে, মানে আমাকে আমার নানা যখন 7-8 বছর বয়স, তখন আমাকে ধরে ধরে মাদ্রাসা নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ তখন থেকে নিয়ে এই যে এখনো পর্যন্ত আসি। মাঝখানে যখন বুঝতাম না তখন অনেক শয়তানি শয়তানি করতাম, বা মানে আমার মাকে বলতাম, বাসায় বলতাম যে মাদ্রাসায় পড়বো না, এই শুধু এই সেই কষ্ট, এত কিছু করতে হয়, শেষটা তুলতে হয়, পড়তে হয়, মার খেতে হয়, ভাল লাগে না এগুলো। আমি যা, আমার বন্ধুরা কত কিছু করে, চাইলেই এটা করে সেটা করে, উল্টাপাল্টা করতে পারে, হলে সিনেমা দেখে, গান বাজনা শুনে, যেমন ইচ্ছে তেমন চলে। তো এগুলো দেখে, মানে ওই সময়টাতে আর কি, আলহামদুলিল্লাহ, আমি মনে হয় এর আগেও বলেছিলাম যে আমার মা টানা 2 বছর, 1.5 বছরের উপরে প্রত্যেক সপ্তাহে দুটো করে রোজা রাখতেন, আমি যেন হিফজটা ভালোভাবে শেষ করতে পারি, বা আমি যেন মানে এই সমস্ত শয়তানি না করি। যাই হোক আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে কোথা থেকে জানি আসলাম। আচ্ছা,
তো অনেকেই এরকম প্রশ্ন করে যে তুই তো মাদ্রাসায় পড়ছিস সারা জীবন, আমার অনেক আত্মীয় স্বজন, আমার আমার ফ্যামিলি পুরো 14 গোষ্ঠী জেনারেল। তো একটা কমন প্রশ্ন হলো যে কি করে খাবি, তোর ভবিষ্যৎ কি, তোর কেরিয়ার কি। তো এই ধরনের প্রশ্ন শুনে শুনে এমনকি মদিনাতে এসে আমি আজকে একটু অন্য অন্য আমি মানে আমি পড়া শুরু করছি ইনশাল্লাহ 2-1 মিনিটের মধ্যে। এটা লাইফ এক্সপিরিয়েন্স, এগুলো আপনাদের জন্য জানা দরকার আমার মনে হয়। সাধারণ আসলে আমরা নর্মালি যারা দিনী ফ্যামিলিগুলোতে এমনি মুসলিম ফ্যামিলি একদম এমনি সাধারণ মুসলিম পরিবারগুলো, আমরা অনেক সময় এগুলো বুঝতে পারি না, এবং ইসলামটা যে বোধের জায়গা, উপলব্ধির জায়গা, এটা আমরা অনেক সময় ব্যর্থ হই। তো আমাকে এই যে প্রশ্নগুলো করা হয়, তো আমার কাছে এগুলো খুব হাস্যকর মনে হয়। হাস্যকর মানে হলো, চিন্তা করি যে এই ব্যক্তির চিন্তা কোথায়। আমি এমন হয়েছে, আমি গত 2 বছর বাংলাদেশ হজ মিশন থেকে আমরা, যেহেতু ইউনিভার্সিটি আমাদের বন্ধ থাকে, আমাদেরকে কিছু আহ ছাত্রদেরকে নির্বাচন করে আমাদেরকে ডিউটি নেওয়া হয় বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে, হাজিদের বিভিন্ন গাইড দেয়া বা এর জন্য বিভিন্ন বিষয়ে। তো এখন এই আমরা সরকারি হাজিদেরকে নিয়ে কাজ করতে হয়, এখানে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন বড় এমপি মন্ত্রী থেকে শুরু করে আপনার বিভিন্ন শিক্ষাবিদ, এই শিক্ষা মন্ত্রণালয় অমুক তমুক হাবি যাবে অনেকেই আসে। তো এসে যখন আমরা অনেককে ইউনিভার্সিটিতে নিয়ে আসি, দেখাই, তো একটা কমন, যখন অনেক কিছু দেখে, আলহামদুলিল্লাহ তো একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে প্রায় 200টা দেশে স্টুডেন্ট পড়ে, তো সবকিছু দেখার পর একটা কমন প্রশ্ন হলো যে আহ আপনি তো এখানে পড়াশোনা করছেন, আপনার ভবিষ্যৎ ফিউচার কি, আপনি এখন দেশে গিয়ে কি করবেন, আপনার চাকরি কি হবে, আপনার এখান থেকে আপনার ফাইনালি আপনার গন্তব্য কোথায়। তখন অনেকে এমন হয় যে আমি দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তো তার এবং বাংলাদেশে এটা আপনারা জানেন যে বাইরের সার্টিফিকেটে ভ্যালু কম। বাংলাদেশে আপনার বাইরের সার্টিফিকেটের ভ্যালু সাধারণত কম হয়। আপনি যদি সাধারণত আপনি কোনো পাবলিক থেকে পড়েন, তো সেখানেই আপনি সহজে যুক্ত হতে পারবেন, আপনি চাকরির ক্ষেত্রে বলেন, যাই হোক। এটা বাংলাদেশের একটা মানসিকতা বা এই বলি। তো তো তিনি আমাকে উপদেশ দেন যে আপনি দেশ ছেড়ে এসেছেন, আপনি এখানে পড়াশোনায় আবার দেশে যাবেন, এই সার্টিফিকেট তেমন ভ্যালুও নাই, আপনি সরকারি চাকরি করতে পারবেন কি পারবেন না, আপনি দেশেই থাকতেন, এটা ভালো হতো। এই কথা শুনে আমার কাছে খুব হাসি লাগে। আমি এর আগেও বলেছি, একজন দুনিয়াদার ব্যক্তি, সে দুনিয়ার চশমা দিয়ে সবকিছু জাজ করবে, যে যেমন সবকিছু সেভাবে জাজ করবে। তো আমার কাছে হাস্যকর মনে হয়, যে আমার কাছে মনে হয় ফাইনালি যে আল্লাহ সুবহানাহু এই বালাদুল হারামাইনে মদিনাতুর রসুল, আল্লাহ তাআলা আল্লাহ রসুল যে ভূমিতে শুয়ে আছেন, যে মসজিদের ব্যাপারে আল্লাহ রসুল, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই মসজিদে এসে যে ব্যক্তি কেউ কোনো দিনই জ্ঞানার্জন, সে কোরআন বা কোনো কিছু দিনই জ্ঞানার্জন সে অর্জনের জন্য আসবে, অথবা শিখার জন্য অথবা শেখানোর জন্য আসবে, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের ফজিলত অর্জন করবে। এবং এই ভূখণ্ড, এই ভূমি, এবং এখানে বসে আমি যে এলেম অর্জন করতে পারছি, এটা তো আমার সৌভাগ্য। আমি যদি এর পরে আর কিছু যদি জীবনে নাও কিছু থাকে, তারপর আলহামদুলিল্লাহ, আমার তো আফসোস থাকার কথা নয়। তো একজন দুনিয়াদার ব্যক্তি, সে তার দুনিয়ার চশমা দিয়ে সবকিছু জাজ করবে, এটাই বাস্তব। তো এই জন্য আচ্ছা বলছিলাম যে রিজিক, আমরা অনেকেই রিজিক নিয়ে চিন্তিত। আমরা অনেকেই স্বপ্ন দেখি এটা সেটা, আমরা পশ্চিমা দেশে যাব, ইউরোপ আমেরিকাতে যাব। আমার কাছে গত 2 দিন থেকে আমার কাছে একজন ভাই আছেন যিনি লন্ডন, উনি সেটেলড ওখানকার। তো উনি লন্ডন থেকে উনি মক্কায় হিজরত করেছেন। হিজরত মানে হলো উনি টোটাল চলে এসেছেন, যে ওখানে অমুসলিম দেশে উনি, এই চারদিকে আপনি ওখানে আজান শুনতে পায় না, ওখানে আপনার চারদিকে বৈরী পরিবেশ, সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ। উনি বলেন যে দেখেন আলহামদুলিল্লাহ, মুসলিম কান্ট্রিগুলোতে আসলে অন্তত এইটুকু তৃপ্তি পাওয়া যায়। উনি যখন লন্ডনে যান, উনি আসা যাওয়ার উপরেই থাকেন, মক্কাতে ওনার ব্যবসা ট্যাবসা আছেন, তো উনি গেলে আমাকে মেসেজ করেন যে দেখেন আলহামদুলিল্লাহ, ওখানে তো একটা ভিন্ন পরিবেশে আমরা থাকি, এখানে আসার পর আমার মনে হতো অস্বস্তি কাজ করে। উনি পুরো ফ্যামিলি সহ ছিলেন, যাই হোক, আবার উনি কিছুদিনের জন্য চলে গেছেন। এখানকার পড়াশোনা আসলে, ইউকের সিস্টেম তো, এডুকেশন সিস্টেম আলাদা, বাচ্চারা ম্যাচিং হতে পারে না, আবারও গিয়েছেন। তো উনি গত 2 দিন থেকে আমার সাথে আছেন। উনি একটা কথা বলেন যে আমরা প্রত্যেকেই ব্যবসায়ী, দুনিয়াতে আমরা প্রত্যেকেই ব্যবসায়ী। আমরা হাদিসটা 40 হাদিস দ্বারা আলোচনা করেছিলাম, যে আল্লাহ রসুল হাদিস এই ইরশাদ করেছেন যে প্রত্যেক ব্যক্তি সে নিজেকে বিক্রি করে। এখন আমি বিক্রিটা কিসের জন্য করছি? আমি কি আখিরাতের জন্য করছি না দুনিয়ার জন্য করছি? আমরা ইনভেস্টমেন্টটা কোথায় করছেন? আপনি কিসের লোভে, কিসের, আপনি মায়ায় পড়ে আপনি কোন কাজ, আমরা কিসের দিকে ধাবিত হচ্ছি, এটা গুরুত্বপূর্ণ। তো আপনি আমাদের জীবনে যাই করি না কেন, আপনি আপনার যেই জায়গাতেই থাকেন না কেন, আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, আপনি যেই পেশাতেই যান না কেন, আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের ইমানের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ মানসিকতা রাখবেন তিনি ভাই বোন। আমরা অনেক সময় মনে করি যে ব্যাংকে চাকরি করা ধরেন হারাম, স্পষ্ট হারাম, সুদী ব্যাংকে চাকরি করা কোনোভাবে এটা জায়েজ হয় না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইরশাদ করেছেন যে সুদী যারা কারবারের সাথে যুক্ত থাকবে, এমনকি যারা মানে সাক্ষ্য থাকবে, তাদের ব্যাপারেও আল্লাহ আল্লাহ তাআলা লানত। এখন অনেকের যুক্তি কি, একটা কমন যুক্তি যে আমি কি করে খাবো, আমার তো কিছু না, আমার তো ফ্যামিলি আছে, আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমি কি করবো, আমি এখনই চাকরি ছাড়লে কি করব। তো আমি এই কথাটা বলছিলাম অনেক ঘুরে পেঁচে আমি আসছি আবারও। তো যখন আমি একটা হাদিস, আবু দাউদে একটা হাদিস আছে, আমি একটা সময় আগেও একটা হীনমন্যতায় কাজ করতো, আমি মাদ্রাসায় পড়ি, আসলেই তো আমার বন্ধু বান্ধবরা এটা করবে সেটা করবে, মানুষ কটু কথা শোনায়, আমি আসলে আমার আমি আমার জীবনে কি করতে পারি, আমার কোথায় গিয়ে ফাইনালি আমার আমার জীবিকার অবস্থানটা দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পষ্ট হাদিস হচ্ছে, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, হে হে মানুষ, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি প্রকৃত পক্ষেই ভরসা করতে পারো, তাওয়াক্কুল করতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ তাআলা এখানে হাদিসে লা রাযাকাকুম, যারা আরবি বোঝেন বা অনেকে ধারণা রাখেন, এখানে একটা তাগিদ সুযোগ, একটা আপনার নিশ্চয়তা সুযোগ একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, লাম, মানে আল্লাহ অবশ্যই তাদেরকে রিজিক দিবেন, আল্লাহ তাআলা তো অবশ্যই তোমাদেরকে রিজিক প্রদান করবেন, কামা ইয়ারযুকুত তয়র, যেভাবে আল্লাহ তাআলা একটা পাখিকে রিজিক দান করেন। উদাহরণটা অনেক ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণটা টেনেছেন এটা আসলে খুবই বাস্তবসম্মত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই রিজিক দিবেন, যেভাবে একটা পাখিকে রিজিক দেন। কিভাবে? কামা ইয়াগদু বিতানান ওয়া তারুহু তাগদু বিতানান ওয়া তারুহু তাগদু খিসাম ওয়া তারুহু বিতানান, যে সকালবেলা একটা পাখি ভোরবেলা আজানের সময় সে তার বাসা ত্যাগ করে, এই পাখি সারা দিন ঘুরে ফিরে সে সন্ধ্যাবেলা ভরা পেটে ঘরে ফেরে। এখন প্রশ্ন জাগতে পারে সে খাবার কোথায় পাচ্ছে। এই যে শত শত কোটি কোটি পাখি, তো আমরা জানি না, অনেক কিছু আছে তো আমাদের দৃষ্টিরই আড়ালে, অনেক কিছু হয়তো এখন পর্যন্ত আবিষ্কারই হয় না, পৃথিবীর বর্তমানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা এখনো পুরো পৃথিবীকে এক্সপ্লোর করতে পারিনি, আর এর বাইরে তো দূরেই থাকলো। তো এত এত প্রাণী, এত এত পাখি, এত এত জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই কিন্তু রিজিক দেন, এবং সেই পাখিটা সন্ধ্যাবেলায় ভরা পেটে বাড়ি ফেরে, ঘরে ফেরে, এবং তার সন্তানদের জন্য খাবার নিয়ে আসে। এই হাদিস যখন পড়েছি আলহামদুলিল্লাহ, আমি খুব তৃপ্তি সহকারে আমি বলতে পারি যে এরপরে আমার আর কোনো কখনো এরকম হীনমন্যতা কখনো কাজ করে না, এবং আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন দেশে গেলে ছাত্রদের সাথে, মাদ্রাসা স্টুডেন্টদের সাথে কথা বলি, আমাকে বিভিন্ন জায়গায় টিচাররা হয়তো কথাবার্তা বলতে দেয়, আমি তাদেরকে এই হাদিসটা শোনায় দিই। তো আপনাদের কাছকে শোনায় দিলাম, আমরা অনেকেই দিনী ভাই বোন, বিশেষ করে জেনারেলেও আমরা অনেক সময় দেখি, বাংলাদেশেও দেখেন আপনি পাবলিক থেকে গ্রাজুয়েশন শেষ করাও দেখা চাকরি নাই, চাকরি বাজার এত খারাপ, বেকারত্ব বাংলাদেশে বেড়ে গেছে, আপনার 2 লক্ষ বেকার, আপনার বাংলাদেশে 98%, আপনি যেই স্যারকে আপনি যেই ইতে পড়াশোনা করেছেন সেই অঙ্গনে চাকরি পাবেন না। আপনি পড়াশোনা করেছেন ফার্মেসিতে, আপনি ওই অঙ্গনে চাকরি নেই। আপনি পড়াশোনা করছেন সায়েন্স নিয়ে, আপনি দেখবেন যে আর্টসের কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি ওই নিয়ে চাকরি করছেন, মানে একটার সাথে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা নিয়ে পড়াশোনা করছে ওটার সম্পর্ক খুবই কম। এই দিক থেকে বাংলাদেশের বেকারত্বের 98%। তো যাই হোক, এখন আহ হাদিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যারা, আমরা অনেক সময় ভয় পাই, আমি আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে আমার বোন, আমি আরো অনেক বছর আগে, আমার বড় বোন উনি ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন। তো একটা ব্যাংকে, হারাম ব্যাংকে চাকরি হলো, কোন একটা মাধ্যম ধরে, আমাদের এক আত্মীয় ছিলেন, ওনাকে চাকরি মোটামুটি কনফার্ম, আমার বড় আপু নিশ্চিত যে তিনি চাকরিতে জয়েন করবেন। তো আমি তখন অত কিছু বুঝি না, আর আমি ফ্যামিলি সবার ছোট হওয়ার কারণে ওই দেখা যাচ্ছে যেটা হয় আর কি, আমি তখনও একটা মতামত দেবো, আমি একটা কথা বলবো, এটার আসলে গুরুত্ব থাকবে এটা খুব কম, সম্ভাবনা খুব কম। তো এবং পরিবারের ছোট হয়, সবাই মনে করে আমি তো ছোট ভাই, আমি আর কি বুঝি, বা আমার গুরুত্ব, আমার মন্তব্যের কতটুকু বা দাম আছে। তা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলাম, চিন্তা করলাম যে হাই, আমি জানি তো এটা স্পষ্ট হারাম, এবং এটা চাকরিটা কেন করতে হবে, একটু দুনিয়াতে ভালো বেঁচে থাকা, মানে একটু ভালো বেঁচে থাকার জন্য, একটু খেয়ে পরে বেঁচে থাকার জন্য, এছাড়া আর কিছু না। হয়তোবা চাকরি না করলে একটু কষ্ট করে থাকতে হবে, চাকরি হলে একটু স্বাধীনভাবে একটু খেয়ে পরে বেঁচে থাকা, এছাড়া আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। তা আমার বোনকে বললাম যে দেখো আপু, যে দুনিয়ার জীবন ছোট, আমরা পৃথিবীতে আসছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, এরপর পৃথিবী ছেড়ে চলে যাব। এখন আমি এই সামান্য দুনিয়ার জন্য যদি আমি আমার আখিরাতকে, চিরন্তন চিরস্থায়ী আখিরাতকে আমি যদি হারাতে বসি, তাহলে এটা আসলে বুদ্ধিমানের কাজ হয় না। তো এটা যে চাকরি, এটা সম্পূর্ণ হারাম, এটা কোনো সন্দেহ নাই, এবং এটা করে আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত কবুল হবে না, যাই করি না কেন। তো অযথা এভাবে কিছুক্ষণ আমি জাস্ট 2-4 মিনিট, কি আমি কি বলছি আমার নিজেরও মনে নেই, আজ থেকে অনেক বছর আগে, 5-7-8 বছর হয়তো আগে হবে। তো আলহামদুলিল্লাহ আমার বোন মুহূর্তের মধ্যে মানে সিদ্ধান্ত চেঞ্জ করলেন এবং বললেন ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি আর করব না। আলহামদুলিল্লাহ, যাই হোক, এই কথাগুলো অনেক বিষয়
বলে ফেলছি, আমি আসলে বুঝি না যে কি বলবো আপনাদেরকে, আর আপনি কি বললে বুঝবেন আপনারা। মোট কথা, সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সবাইকেই দিনে ফিরে আসতে হবে, সে করে ফিরে আসতে হবে, দিন প্র্যাকটিস করতে হবে এবং ইমানের খাতিরে নো কম্প্রোমাইজ মানসিকতা লালন করতে হবে। সারা পৃথিবী একদিকে, আপনি আরেকদিকে। আপনি ইউনিভার্সিটিতে কেউ পর্দা করেন, আপনি পর্দা করতেছেন, আপনাকে অপমান করা হচ্ছে, আপনাকে হয়তো সুযোগ দেওয়া হচ্ছে না, আপনি আপনার অধিকার আদায় করে নেবেন। আমরা স্বাধীন ভূখণ্ডে বাস করি, আমরা 90% মুসলিমের দেশ। আপনি এখানে, আপনি জানেন, বাংলাদেশে একটা শিল্প প্রতিষ্ঠান আছে, আমি নাম নিচ্ছি না। এই প্রতিষ্ঠানটিতে আমি আলহামদুলিল্লাহ এবার দেশে গিয়ে আমি সেখানে গিয়েছিলাম, বাংলাদেশের টপ, একদম টপ একটা শিল্প প্রতিষ্ঠান। তো সেখানে একবার হুট করে নিয়ম করলো যে এই প্রতিষ্ঠানে চাকরি করতে হলে আমাদের এমপ্লয়ীদের বাধ্যতামূলকভাবে জোহরের সালাদটা আদায় করতে হবে, যদি কেউ সালাত আদায় না করে তাহলে এত% বেতন কাটা হবে। একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, একটা মুসলিম যেখানকার মালিক মুসলিম, কর্মচারী মুসলিম, এবং যে নিয়মটা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য। এবং এখানে এটা বলা হয় নাই যে অমুসলিমরাও বাধ্য, বলা হয়েছে আমাদের মুসলিম এমপ্লয়ীদেরকে বাধ্যতামূলকভাবে জোহরের সালাদটা আদায় করতে হবে। এর পেছনে অনেক সাইকোলজিক্যাল কারণ ছিল, যে কাজ করার মাধ্যমে মাঝখানে তারা ব্রেক নেবে, তারা একটু মাইন্ড ফ্রেশ হবে, তারা সালাদ পড়বে, ব্যায়াম হবে, আলহামদুলিল্লাহ আবারও কাজের প্রোডাক্টিভিটি ফিরে পাবে, এবং এর মাধ্যমে সর্বোপরি তারা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। এবং এটাই হওয়া উচিত ছিল। এরপরে কিছু মিডিয়ারা হলো আরেক শয়তান। আপনারা মিডিয়ার ব্যাপারে আমি কিন্তু মিডিয়া নিয়ে অনেক পড়াশোনা, আলহামদুলিল্লাহ। আমি কথাটা এমনি কথা প্রসঙ্গে বলি, আমি 2015 সাল থেকে মিডিয়াতে কাজ করি, রেডিও টেলিভিশন বলেন, বিভিন্ন ইসলাম, আমি প্রোগ্রামগুলোতে একদম এফডিসি থেকে শুরু করে আমি ইসলামী প্রোগ্রাম করি। আবার তার মানে এই না যে হারাম কোনো প্রোগ্রাম। আমাদের কাজই হচ্ছে, আতরওয়ালার কাজ হচ্ছে আতর বিক্রি করা, আমার একটা ওস্তাদ বলেন। তো আতরওয়ালার কাজ হচ্ছে আতর বিক্রি করা। তা আমরা যেহেতু মাদ্রাসা লাইনে আছি, ইসলামী লাইনে আছি, আমি ধর্মের ছাত্র, তা আমাদের টার্গেটই থাকে যে সবখানে আমাদের ইসলামের দাওয়াত দেয়া। তো মিডিয়াও এটা একটা মাধ্যম, আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করছি, এটা একটা মাধ্যম। তো এর মাধ্যমে যদি আমরা ভালো কিছু ছড়াই তাহলে এটা প্রতিদান হবে, আর যদি খারাপ কিছু ছড়াই এটা আমাদের জন্য গুনাহ হবে। তো মিডিয়া নিয়ে আমার আলহামদুলিল্লাহ অনেক স্টাডি। তো আপনার যত ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে, বিবিসি, সিএনএন, এএফপি, রয়টার্স, রামসাম, যা কিছু আছে সবগুলো হলো পশ্চিমা প্রপাগান্ডা বাস্তবায়ন করে, এবং তিলকে তাল বানানো হলো এদের মূল টার্গেট। এরা সত্যকে কিভাবে মিথ্যায় পরিণত করতে হয়, মিথ্যা কিভাবে সত্য বানাতে হয়, এরা খুব ভালো করে জানা আছে। এবং সারা বিশ্বে 9/11-এর পরে সারা বিশ্বে মুসলিমদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে মিডিয়ারাই সব থেকে বেশি তারা ফুয়েল দিয়েছে। এবং বাংলাদেশের যতগুলো মিডিয়া দেখি, একদম 99.9% মিডিয়াগুলো সব পশ্চিমাদের পাচাটা গোলা, অর্থাৎ তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নাই। তারা পশ্চিমা মিডিয়া যেটাকে তালকে তিল বানাবে, তিলকে তাল বানাবে, তারা সেটাই শুধু ওই রেকর্ডারের মতো এটাই এটাই তারা প্রচার করবে। এই মিডিয়া শয়তানগুলো তারা কি করলো, হুট করে তারা এই কোম্পানির বিরুদ্ধে লেগে পড়লো যে দেখো এখানে স্বাধীনতা হরণ করা হচ্ছে, কেন সেখানে এমপ্লয়ীদেরকে নামাজ পড়ার জন্য বাধ্য করা হবে। এটা নিয়ে তারা এত পরিমাণ লাগালাগি বা লাফালাফি করলো, শেষ পর্যন্ত সেখান থেকে অফিসিয়ালি ঘোষণা দিতে বাধ্য হয়েছিল, যেহেতু তারা বাংলাদেশের টপ একটা শিল্প প্রতিষ্ঠান। তারা নানা কারণে, ডিপ্লোম্যাটিক কারণে এটা করতে বাধ্য হয়েছে। এই মিডিয়ারাই দেখবেন কোন প্রতিষ্ঠানে, বাংলাদেশের, আপনারা জানেন কিনা জানি না, আল্লাহু আলাম, আপনারা তো সবাই, আমরা এখানে অভিভাবক আছেন আমি জানি, আপনাদের সন্তান আছে, আপনাদের ভাই আছে, বোন আছে, আপনাদের কাছে একটু বিনীত নিবেদন, একটু চোখ কান খোলা রাখবেন। বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান, আমার পার্সোনাল, আমার ইনবক্স ভর্তি, আমাদের তাহদিবের পেজে অসংখ্য মেসেজ আসে, বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেখানে আমাদের বোনদেরকে পর্দাহীনতার জন্য বাধ্য করা হয়। আপনি পর্দা করবেন, আপনার একটা স্বাধীনতা, এটা রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার, আপনি ধর্মীয় অধিকার, 90% মুসলিমের দেশ, আপনি পর্দা করতে চাচ্ছেন, আপনাকে বলা হবে তুমি পর্দা করতে পারবা না। তাকে টান দিয়ে তাকে বাধ্য করা হবে, তাকে এই বোরকা খোলার জন্য বলা হবে যে তোমাকে না খুলে তোমাকে আমি আমি নিজে সাক্ষী, রাজশাহী ইউনিভার্সিটি যখন আমি অ্যাডমিশনে যাই, আমাদের পাশের রুমে একজন বোন, তাকে এই হেনস্থা করা হয়েছে শুধুমাত্র বোরকার কারণে। তিনি বলেছে আমি পরীক্ষা দেবো না, আমি চলে যাব। এই টিচার আরেক শয়তান, সে মনে হয় ভিতরে ভিতরে নাস্তিক টাস্তিক ছিল, যাই হোক আল্লাহু আলাম, তিনি বলছেন না, তাকে শেষ পর্যন্ত হয়রানি করে রাখছে, দাঁড়া রাখছে, তাকে বলছে তুমি বাইরেও যেতে পারবে না। তিনি বারবার বলতেছে যে এখানে টিচার, এখানে ফিমেল টিচার আছে, কেন ফিমেল টিচাররা কি তাকে জাজ করতে পারেন, তার কান টান কি দেখবে না দেখবে, চুল টুল খোলা আছে কিনা, তার কোন ডিভাইস আছে কিনা, তার চেহারার সাথে তার মিল আছে কিনা, আইডি কার্ডে মিল আছে কিনা, চাইলে এটা সহজে কোনো ফিমেল টিচার দিয়ে এটা আহ, পরীক্ষা করা যায়। এবং যারা পর্দা করেন, আমি এখানে অনেকে আছেন আলহামদুলিল্লাহ, হয়তো পর্দা বোঝেন না, পর্দা গুরুত্ব বোঝেন না, আমি জানি, কিন্তু যারা সিরিয়াসলি যারা পর্দা করেন, সম্মানিত দিনী ভাই বোন, এবং একজন মুসলিম নারী হিসেবে গায়রত, আত্মমর্যাদা, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস।
আপনি অনেকেই অনেক বোন আছেন আমরা চিনি যারা পূর্ণ প্র্যাকটিসিং, তাদের কণ্ঠ যদি কেউ অন্য কেউ শুনে ফেলে, তাদের নামটা পর্যন্ত তারা রিভিল করেন না। এটা মুসলিম গায়রত। এবং সৌদি আরবে আলহামদুলিল্লাহ এখানে দেখি আমাদের ওস্তাদদের মধ্যে, যদিও সৌদি আরব অনেক উল্টাপাল্টা আছে, থাকবে, আমাদের টিচাররা পর্যন্ত ফ্যামিলির সব কথা শেয়ার করবেন, অথচ ফ্যামিলির কোনো নারীদের নাম পর্যন্ত তারা এখানে এটা রিভিল করেন না। তাদের আত্মমর্যাদায় লাগে, এটা তাদের গায়রত। তো এটা এই জন্য বলছিলাম, এই যে মিডিয়াগুলো দেখবেন যে, আমি কথাটা এই জন্য বললাম যে দেখেন দ্বিচারিতা দেখেন, যে আপনি একটা প্রতিষ্ঠানে আপনি নামাজের বিধান করবেন, এই বিধান, এইটা নামাজের নিয়মটার জন্য আপনার মিডিয়াগুলো তার পেছনে লেগে পড়ে উঠে উঠে পড়ে লাগলো। আর বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠানগুলোতে আমাদের মুসলিম ভাই বোন, আমাদের আহ, তরুণরা হয়তো বা আমাদের ভাইয়েরা দাঁড়িয়ে রাখতে চায় ক্যাম্পাসে, আমরা সুন্নতি পোশাক পরতে চাই, আমাদের বোনেরা পর্দা করতে চায়, হিজাব তারা পূর্ণ ই করতে চান, সেখানে তাদেরকে বাধ্য করা হয় তারা যেন পর্দা পর্দা যেন ছুঁড়ে ফেলে, আমাদের ভাইদেরকে বাধ্য করা হয় যে তুমি এই পোশাক পরতে পারবা না। তখন কোনো মিডিয়া এটা বলবে না যে দেখো এখানে স্বাধীনতা হরণ করা হচ্ছে, বাংলাদেশের সাংবিধানিক অধিকার, মুসলিম হিসেবে তার এইটুকু ন্যূনতম অধিকার যে সে এই এই তার ধর্মীয় বিধিবিধান পালন করবে, সে তার পোশাকগুলো মেনটেন করবে। এখানে টিচাররা বাধ্য করছে এটাকে না পড়ার জন্য। তখন মিডিয়াগুলো দেখবেন যে মুখে চেইন দিয়ে মুখে কুলু পেটে বসে আছে। তো বলছিলাম এই জন্য, এবং মিডিয়ার আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে যে আমি মিডিয়া, যেহেতু মিডিয়া নিয়ে অনেক পড়াশোনা আমার ছিল, আমি ফিল্ম মেকিং কোর্স করছি, আমি এই বিষয়ে আমার আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা। তো মিডিয়ার একটা একটা নর্মাল একটা মানে থিওরি হচ্ছে যে আপনি একটা মিথ্যাকে যখন আপনি কন্টিনিউয়াসলি দেখাবেন, মিথ্যাকে সত্য হিসেবে দেখাচ্ছেন দেখাচ্ছেন দেখাচ্ছেন। এখন আপনি ধরেন সচেতন মানুষ, আমরা খুব সচেতন, অনেক কিছু বুঝি, দুনিয়াদারি বুঝি, দুনিয়ার খোঁজ খবর রাখি, এবং আমি ভালো মন্দ জাজ করতে পারি। এখন এই যে সচেতন আমরা যারা আছি, এই সচেতন 100%-এর মধ্যে এটা সম্ভবত 68% মানুষ এই মিথ্যাটা বারবার দেখতে 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 এটা একটা সময় এটাকে সত্য বলে বিশ্বাস করে নেয়। এটা হলো মিডিয়ার ভয়ঙ্কর একটা দিক। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর, আমি আর কথা লম্বা করি না। আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে, আমাদের দিন ইসলাম নিয়ে বেঁচে থাকতে হবে, আমাদের এই ষড়যন্ত্রগুলো নিয়ে একটু সচেতন থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন। বিশেষ করে আপনারা যারা জেনারেল পড়ুয়া, জেনারেল বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনাদের এই অবস্থানগুলো একটু সচেতন থাকবেন, এটা আমাদের অধিকার। এটা আপনি, এটা যদি না দেয়, এই অধিকার যদি আমাদেরকে যদি আমাদেরকে মানে এভাবে সুষ্ঠুভাবে না দেয়, আপনি বাধ্য করবেন। আপনি আমাদের দিনের খাতিরে, আমাদের ইমানের খাতিরে, আমাদের ইসলামের খাতিরে আমরা নো কম্প্রোমাইজ মানসিকতা, এখানে অন্য কোনো কিছু না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটু পড়াশোনায় মনোযোগী হই, হাতে আর 30 মিনিট সময় আছে আমাদের। আমরা তাহলে কোরআন পড়তে শেখার রোড ম্যাপে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বিগত দার্সগুলোতে টোটাল 14টা দার্সে আমরা অনেক কিছু পড়েছি। আমি চারটা একটু বন্ধ করছি। আমি আসলে আজকে তো একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা আরবি 29টি হরফ পড়েছি। দেখেন আমরা এখন ইসলাম শেখার একদম প্রথম হাতে খড়িতে আছি। আমার কাছে মনে হয় যে একজন মানুষের ইসলাম সম্পর্কে জানাটা মূলত এই কোরআন পাঠের মাধ্যমে শুরু হয়। আপনি আলিফ বা তাসা পড়তেছেন, তার মানে আপনি এই ইলম বা ইসলাম জানার আপনি এই এই পথে আছেন। আপনাকে আরো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে জানা, ইসলামের হালাল হারাম বিধানগুলো জানা, এগুলো জরুরি। তো আমরা আরবি 29টি হরফ আমরা আলহামদুলিল্লাহ পড়েছি। এরপর আমরা হরকত পড়েছিলাম। এক জবর এক জির এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। যেমন আ ই উ, বাবি বু, তাতি তু, সাসি সু, জাজি জু। এভাবে আমরা 29টা হরফ কিন্তু চর্চা করতে পারি। এরপরে তানভিন। তানভিন কি? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। যেমন আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, এভাবে। এরপরে হলো জজম বা সুকুন। সুকুন বা জজম কি? একবার মিলিয়ে পড়া। যেমন আত ইত উত, আস ইফ উস, আফ ইফ উফ। তাসদিদ মানে হলো দুইবার মিলিয়ে পড়া। যেমন রব্বা, তাব্বা, শাত্তা, এরকম। এরপরে হলো মাদ। মাদে আমরা একটু ইম্পর্টেন্ট, আমরা এটা একটু সময় নিয়ে দেখেছিলাম। আরবিতে মাদ টোটাল 3 প্রকার: এক আলিফ, 3 আলিফ, 4 আলিফ। এক আলিফ মাদ 4 প্রকার: মাদের হরক, মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। মাদের হরফ কাকে বলে? জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াওকে মাদের হরফ বলা হয়। মাদের হরকত কি? খাড়া জবর খাড়া যে উল্টা পেশকে মাদের হরকত বলা হয়। মাদ্দে লিন কি? লিনের হরফের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। মাদ্দে আওয়াজ কি? যদি দুই জবরের পরে আমরা ওয়াকফ করতে চাই, সেটাকে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আওয়াজ বলে। তাহলে এক আলিফ মাদ শেষ। 3 আলিফ মাদ হলো 2 প্রকার: যদি এক আলিফ মাদের পরে লম্বা হামজা থাকে আমরা 3 আলিফ মাদ টেনে পড়বো, অথবা
এই শব্দের উপর আমরা এরকম একটা চিহ্ন দেখবো। আরেকটা হলো যদি একালিফ মাদের পরে আমরা ওয়াকফ করি, যেমন রহিম, শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই যে মিন, রজিম, আয়াতের শেষে আমরা যে এক আলিফ মাদের পর ওয়াকফ করি, তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে, তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে তিন আলিফ মাদে দুই প্রকার গেল। এরপরে থাকে চার আলিফ মাদ। চার আলিফ মাদ টোটাল চারটে, তিনটে স্থানে। একটি হলো যদি এক আলিফ মাদের পরে গোল হামজা থাকে। এরপরে আরেকটা আমরা দেখেছি যদি তাসদিদ অথবা সুকুন থাকে, অথবা সূরার শুরুতে কিছু হরফ থাকবে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র। এই গেল মাদ। তো আমরা মাদটাও কিন্তু দেখেছি। এরপরে আমরা গুন্না দেখেছি। গুন্না টোটাল দুই প্রকার, একটা হলো নুন সাকিন এবং তানবিনের গুন্না, আরেকটা হলো মিম সাকিনের গুন্না। নুন সাকিন এবং তানবিনের পরে যদি গুন্না ছাড়া আটটি হরফের বাইরে কোনো হরফ আসে গুন্না করব, গুন্না ছাড়া হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। এটা হলো মূল নিয়ম। এরপর ভিতরে আরো কিছু নিয়ম আমরা দেখেছি, আপনারা ওটা দেখে নেবেন। আর মিম সাকিন এবং তানবিন, মিম সাকিনের গুন্না কি, মিম সাকিনের পরে যদি শুধুমাত্র দুটো লেটার, কি কি, বা এবং মিম থাকে গুন্না করব, বা মিম যদি না থাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। তো এই ছিল আমাদের কোরআন কারীম শুদ্ধ করে পড়ার বেসিক রুলস। এখন আপনারা একটু বলেন তো যে এটা কি খুব কঠিন? মানে এটা যে আমি বললাম পুরো কায়দাটা যে রিভিউ করলাম, এটা করতে আমার 3 মিনিটের মনে হয় বেশি লাগে নাই, সর্বোচ্চ 5 মিনিট এখন ধরেন। তো 5 মিনিটে তার মানে আমরা পুরো কায়দাটাকে, পুরো কায়দার নিয়মগুলো বলতে পারি। আপনি কি 5 মিনিটের পড়া একটু মনে রাখতে পারবেন না বা মুখস্থ করতে পারবেন না বলেন? আপনি একটু উদাহরণ সহ সহ করে যদি একটু মুখস্থ রাখেন, ইনশাআল্লাহ অনেকটাই সহজ। হয়তো কঠিন লাগতে পারে আপনার যারা জেনারেল পুরো ভাই বোন আছেন, আমরা জানি আরবি অনেক কিছু তাদের কাছে কঠিন। তো পড়তে পড়তে আপনি যদি যেটা বোঝেন না, আপনি শিটে চলে যাবেন, দেখবেন। আপনি কোনো প্রবলেম হয় কিনা রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নেবেন। কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ দিতে পারেন, গ্রুপে পোস্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, আলহামদুলিল্লাহ। তো এই হলো বিষয়। এই সারটাকে আপনার সামনে রাখবেন, ধরে ধরে পড়বেন যে প্রত্যেকটা জিনিস আমি কি বুঝতে পারছি কিনা। এবং কোরআন কারিম খুলে খুলে যখন পড়বেন, এখানে দেখবেন যে মাদ হলে কয় আলিফ হয়েছে, কোন প্রকারের মধ্যে হলো, গুন্না হলে কোন গুন্না হলো, নুন সাকিন তানবিনের গুন্না নাকি মিম সাকিনের গুন্না, গুন্না না হলে এটা কেন গুন্না ছাড়া পড়বো। আপনি যদি এভাবে বুঝে বুঝে পড়েন, একটা সময় দেখবেন ফ্লুয়েন্টলি আপনি যদি অবচেতন ভাবে পড়েন, ধরেন আপনি এই কোরআন রিডিং পড়ার নিয়মগুলো ভুলে গেছেন, একদমই ভুলে গেছেন কথার কথা, কিন্তু আপনি দেখবেন যে শুদ্ধ করে পড়ার কারণে অবচেতন ভাবে আপনি মুখ থেকে শুদ্ধই বের হচ্ছে। আপনি অটোমেটিক্যালি শুনলেই বুঝবেন যে এটা এখানে ভুল পড়া হচ্ছে, অথবা আপনি যখন পড়ছেন তখন নিজেই রিয়েলাইজ করবেন যে এটা ভুল, এটা শুদ্ধ। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের পড়া। এখন কিছু আনুষঙ্গিক নিয়ম আছে যেটা আমরা আজকে দেখি, আর কালকে আপনাদের শেষ ক্লাস। হ্যাঁ ইনশাল্লাহ এর মধ্যে আমাদের বাকি সূরাগুলো একটু দেখবো, একটু কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য, কিন্তু আমরা একটু সময় নিয়ে দেখে ফেলি। এরপর আপনাদের মোটামুটি অনেক অনেক সময় আছে। এই পুরো রমাদানের বাকি সময়টুকু জুড়ে আপনারা একটু রিভাইজ করবেন, কোরআন কারিম খুলে খুলে আপনারা দেখবেন, একটা সূরা ধরবেন, একটা তেলাওয়াত শুনবেন, ইউটিউবে অনেক তেলাওয়াত আছে। তো এর মাধ্যমে কিন্তু আমাদের ইনশাআল্লাহ পুরো কোরআন কারিম কভার করা সম্ভব। এবং আহ যে কোনো সমস্যা থাকলে তো আমরা থাকবোই। আর কোরআন কারিমের সাথে সম্পর্ক যেন আমাদের অটুট থাকে। আমাদের একটা কমন অভিযোগ যে আমরা তো পড়ছিলাম ভুলে গেছি। এই একটা হুজুর, হুজুর আমি তো পড়ছি ভুলে গেছি। তো হুজুর আপনি কেন ভুলে গেলেন? আপনি কি এটা আহামরি জিনিস? আপনি সবই বোঝেন, আপনি ইংলিশ বোঝেন, আপনি সায়েন্স বোঝেন, আপনি টেকনোলজি বোঝেন, আপনি এত এত কিছু বোঝেন, আপনার তো লজ্জা থাকা উচিত। একজন মুসলিম হিসেবে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আর কোরআন কারিম শুদ্ধ করে পড়তে পারি না, কি দরকার? আমি আস্তে করে না আমার ধর্মীয় পরিচয়টা চেঞ্জ করে ফেলি। আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। আমরা যদি এই কিতাবটাকে, কোরআন কারিমটাকে এভাবে রেখে দিই, আমরা যদি অন্য কিছু, আপনি অন্য কিছু পড়ছেন, গল্প উপন্যাস এই সে রামসাম নভেল টভেল পড়ে আপনি অস্থির, আপনি এই সেই পড়ে আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, বা ইংলিশ বিভিন্ন নভেল টভেল পড়ে আপনি আপনি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট বই টই পড়বেন, বিভিন্ন মানি ম্যানেজমেন্ট শিখবেন, আপনি আপনি কেরিয়ার নিয়ে আপনি অনেক সচেতন, আপনি ইংলিশ শিখে আইএলটিএস শিখে আপনি চলে যাবেন, ওকে নো প্রবলেম, আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর 700 কোটি মানুষ, আমি এটা বারবার বলি, 700 কোটি মানুষ যদি নাচতে নাচতে জাহান্নামে যায়, আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না আল্লাহি। কিন্তু যারা চেষ্টা করবে, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, এবং ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত, যে ব্যক্তি যতটুকু কষ্ট করবে পরিশ্রম করবে তার ততটুকুই প্রাপ্য সে লাভ করবে, এখান থেকে এক বিন্দু কমও না বেশিও না। এবং আরেকটা তিক্ত কথা হচ্ছে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, পৃথিবী দুনিয়া আখিরাতে কেউ কারো বোঝা বহন করবে না। আমি আমার
প্রাপ্য, আমার ঝুলিতে যতটুকু আছে এটুকু নিয়ে আমার আল্লাহ তাআলা মুখোমুখি হতে হবে। ভালো করলে ভালো, আর যদি খারাপ হয় তাহলে তো বাস। তো এই হলো বাস্তবতা। এখন আমরা নিজেরাই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। পৃথিবীতে আমরা সবকিছুর জন্য আমার সময় বের হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা কোরআন কারীম পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য আমার সময় বের হয় না। তো এটা তো চরম আফসোসের ছাড়া কিছুই না, সম্মানিত দিনী ভাই বোন। এই জন্য দুনিয়াতে আহ আমরা কম বেশি, এই জন্য সবাই সফল হয় না, সবাই সফল হয় না। এই যে আমরা যারা ইউকেতে যেতে চাই, হ্যাঁ, এখানে তো বেশিরভাগই আমাদের এই কোয়ালিটির। আমার একজন ভাই, আমার দিনী ভাই, উনি আসছেন আলহামদুলিল্লাহ, আমার ইউনিভার্সিটিতে আমার সাথে আছেন। তো উনি খুব অল্প দিন হলো গিয়েছেন, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ নিজস্ব বিজনেস থেকে শুরু করে সবকিছু করেছেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা ইনকাম করেছেন। তাই বললাম যে এখন তো অনেক কঠিন, অনেক ভাই বোন আমাদের যায় ইউরোপ আমেরিকার দিকে। তো উনি বললেন যে সবাই তো আসলে সফল হয় না, এবং মুসলিমদের মধ্যেও সবাই যে জান্নাতি হবে বিষয়টি তো এরকম না। তো অল্প সংখ্যক মানুষই সফল হবে। এবং আপনি দেখবেন যে একটা একটা ধরেন, আমরা যারা স্টুডেন্ট আছে সবাই কিন্তু একটা কমন সূত্র জানি যে ভালো করে পড়লে পরীক্ষায় পাশ করবো, তাই না? ভালো করে পড়লে ভালো রেজাল্ট আসবে, এটা কমন কথা, সবাই জানে। যে সবচেয়ে ওই ফোর টমটম, মানে 420 যে আছে, যে ছাত্র যে কিচ্ছু পারে না, গবেট, যে সেও ভালো করে জানে যে আমি পড়লে পারবো। এখন যদি কেউ এইটা না জেনেও যদি না পড়ে, পরীক্ষার রেজাল্টটা ঠিক ওরকমই আসবে। এবং এটা নিয়ে আর কিছু, কোনো কিছু করার থাকে না, তাকদীরকে বা ভাগ্যকে আর দোষ দিয়ে কোনো লাভ নাই। এখন আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাই, এই সিদ্ধান্ত আমার, আমি আসলে কি করতে চাই সেই অনুযায়ী আমাকে কাজ করে যেতে হবে। তো জাজাকাল্লাহ খাইর, জাজাকুমুল্লাহ খাইর। আমরা তাহলে আলহামদুলিল্লাহ মূল নিয়ম শেষ করেছি। আমি এক নজরে আমাদের আজকের নিয়মগুলো একটু দেখি। দেখো, একটা শব্দ, হরফ, হরফ এটা একটা লেটার, বর্ণ। এই হরফটা কখনো কখনো মোটা হয়, কখনো কখনো পুর হয়, কখনো কখনো অর্থাৎ চিকন হবে, কখনো কখনো মোটা হবে। তো মোটা চিকন কিভাবে একটু দেখেন। যেমন দেখেন, এই শব্দটাকে আমি যদি উচ্চারণ করি, রব্বুকা। তো রব্বুকা, র, আমি যদি উচ্চারণ করি র, র, রব্বুকা, এটা একরকম শোনায়। আর যদি বলি রব্বুকা, তাহলে কিন্তু এটা আরেক রকম শোনাবে, তাই না? একটা হলো রব্বুকা আর একটা হলো রব্বুকা। সরি। তো রব্বুকা, কে একটু মোটা করে পড়া। হ্যাঁ, তো কে যদি একটু মোটা করে পড়ি, এটাকে পরিভাষায় বলা হয় পুর করে পড়া, পুর। আপনি দরকার নেই মোটা চিকন দিয়েও যদি বোঝেন তাতে সমস্যা নাই। তো এই শব্দটাকে, হরফটাকে কখনো কখনো মোটা করে পড়তে হয়, কখনো কখনো চিকন করে পড়তে হয়। আচ্ছা, তার আগে বলি, আমরা যে এখন যে নিয়মগুলো দেখবো এটা কিন্তু কোরআন কারিমের ম্যান্ডেটরি কোনো নিয়ম না। কোরআন কারিম যেহেতু আল্লাহ তাআলার কোরআন কিতাব, তো এটাকে যত সুন্দর করে পড়বেন তত সওয়াব বেশি, যত সুন্দর করে পড়বেন তত সুন্দর শোনাবে। তো এটা হলো তাহসিনের ক্ষেত্রে, সৌন্দর্যতার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয়, এটা হলো সেগুলোর অন্তর্ভুক্ত। আপনি যদি এখানে একটু ভুল ত্রুটি হয়েও যায়, তারপরে কোরআন কারিম আদায় হয়ে যাবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু কোরআন কারিম পাঠ করতে চাই শুদ্ধ করে, তো এটা এটা সৌন্দর্যের জন্য জরুরি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা সুন্দর করে তার তিলের সাথে, তাহসিনের সাথে, সৌন্দর্যতা অবলম্বন করে করে প্রত্যেকটা হরফকে যথাযথ উচ্চারণের মাধ্যমে মাধ্যমে তোমরা তেলাওয়াত করো। তো আমাদের মূল নিয়ম হলো এই সাতটি। এই সাতটির মধ্যে কোনো একটা মিস হয়ে গেলে আমরা গুনাহগার হব নিঃসন্দেহে। আর এখন যে আমরা নিয়মগুলো দেখছি, এটা হলো কোরআন সৌন্দর্যের ক্ষেত্রে। তো কে কখনো কখনো দেখেন, আমি যদি পড়ি রি, রু, তাহলে এটা কিন্তু মোটা। আরেকটা যদি বলি তাহলে কিন্তু চিকন শোনাবে। পার্থক্য কি বুঝতে পারছেন? একটু শোনান তো, আমি যে উচ্চারণ করছি এটা কি পার্থক্য বুঝতে পারছেন কিনা? একটা হলো র, রু, র। এই টাকে যদি আমি চিকন করে পড়তে চাই তাহলে কি পড়বো? র, রি, রু। এটাকে মোটা করলে কি হবে? র, রু, সি, ত। এটা মোটা। এখন যদি পড়ি, এখানে দেখুন, এটাকে যদি পড়ি, তাহলে এটা চিকন হয়ে গেল, তাই না? শুনলে আপনি কিন্তু পার্থক্য বোঝার কথা। আর এটাকে যদি মুখের মধ্যে ভরাট করে পড়ি, সুইরত, সুই র, র, ত, সুইরত, এটা হলো মোটা করে পড়া। তাহলে র শব্দের হরফের উপরে যদি জবর অথবা পেশ থাকে, ভালো করে মনে রাখি, শব্দের উপরে অথবা তার পূর্ববর্তী হরফে যদি এই জবর অথবা পেশ থাকে, আমরা মোটা করে পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে জের কোথায় গেল? জেরটাকে আমরা বাদ দিয়ে দিলাম কেন? জেরেরও কাজ আছে। যদি জের থাকে, অর্থাৎ র হরফের নিচে যদি জের অথবা তার পূর্বের হরফে যদি জের থাকে, তাহলে সেটাকে পাতলা করে পড়বো। ক্লিয়ার?
যদি র হরফের উপরে অথবা তার পূর্ববর্তী হরফে কি কি থাকে? জবর থাকে অথবা পেশ থাকে। তার মানে জবর এবং পেশ, এই দুটো হলো আপনার মোটা করে পড়ার সিম্বল। আর যদি এটা কিন্তু শুধু রর ক্ষেত্রে, হ্যাঁ, আর যদি জেড থাকে তাহলে চিকন করে পড়বো। আর একটা লাগবে, এটা আমি দেখছি ইনশাল্লাহ সামনে। তাহলে আসেন পড়ি। রব্বুকা সিরাত রাসূলাহু বাসিরহ। এখানে রর উপরে সুকুন হয়েছে, বাসিরহ। সুরুরুন, সুরুরুন, রু, রু। অরসালনা, এখানে কি হয়েছে? এখানে রর উপরে সুকুন হয়েছে, কিন্তু রর পূর্বের হরফে কিন্তু জবর আছে। তাহলে রর উপরে যদি জবর হয় অথবা পূর্বের হরফে জবর বা পেশ হয়, মানে রর হরফের উপরে অথবা তার পূর্বের হরফে জবর অথবা পেশ হয়। অরসালনা, আমার সাথে পড়েন। অর, অর, এটা হলো মোটা। এখন যদি পড়ি আর সালনা, তাহলে কিন্তু চিকন হবে। আর সালনা চিকন, অর সালনা মোটা। কুরআনুন তুরহামুন ওয়া মুরসাহা, সাহা, একালিফ একালিফ করে। ফাআসারনা, সার, সার। এখানে যদি পড়তাম সার, তাইলে হতো চিকন। সার, সার পড়ছি বিধায় মোটা। এটা আপনারা এইভাবে বুঝতে পারেন। আমাদের আজকাল তো রেডিও ওই নাই। আমাদের আগেরকার এক সময় আমাদের আরজেরা রটাকে খুব স্টাইল করে উচ্চারণ করতো, তাই না? তো এই র কে যদি অতি স্টাইল করে যারা উচ্চারণ করে, বাংলার র আর কি, দেখবেন যে একটু কেমন কেমন জানি শোনায়, অনেকটা ওই রকম শোনানোই। এটা হলো মোটা করে পড়া। আর বারিক মানে হলো পাতলা, এটাকে আমরা খুব সিম্পলি পড়বো, যেমন আল করিয়া, যেমন আল করিয়া পড়ছি, আল করিয়া। এখন যদি আল করিয়া, তাহলে এটা মোটা হয়ে যাবে। এটা হলো সূরাতুল করিয়ার প্রথম শব্দ। ওয়াল কমারি, রি, রি পাতলা। এরপরে দেখেন সূরাতুল, এই যে নাসের, মিন শাররি, শাররি, শাররি না, মিন শাররি যদি পড়ি তাহলে মোটা শোনাবে। মিন শাররি পাতলা। বিনুরিহিম পাতলা। ফাল ফারিকাতি, রিকাতি পাতলা। এরপরে যদি রর পূর্বে হরফে যদি সুকুন হয়, জের হয়, যেমন কদে, কুদির, অথবা মুযাক্কির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মুযাক্কির, এরকম অনেক আয়াতই রয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই ছিল র কখন পুর করে পড়বো কখন বারিক করে পড়বো। এটাকে বুঝতে পেরেছে সবাই, নাকি অস্পষ্টতা আছে একটু জানান তো ইনশাআল্লাহ, দ্রুত। সবাই কি বুঝতে পেরেছে কিনা? আলহামদুলিল্লাহ। একজন এটা একটু বলেন তো, যে কোনো একজন একটু হ্যান্ড রেজ করেন, আমি একটু তার থেকে শুনতে চাই যে র কখন পূর্ব, পুর করব কখন বারিক করব। হ্যাঁ, শুধু নিয়মটা বলে যাবেন। আর আচ্ছা, আদিব মাহমুদ টিপু ভাই একটু বলবেন র কখন পুর হবে কখন বারিক হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জবর এবং পেশ থাকলে হচ্ছে মানে মোটা হবে, বা হচ্ছে এর আগের হরফে যদি জবর বা পেশ থাকে, আর যদি হ্যাঁ, জের থাকে বা আগের হরফে যদি জের থাকে তাহলে হচ্ছে পাতলা হবে। তাহলে পাতলা হবে। খুব ইজি না? এক জি। কথার কিন্তু একটা এই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন কিছু ওয়াকফের আমরা নিয়ম দেখি। ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হলো থামা। ওয়াকফ মানে হলো থামা, থেমে থেমে পড়া। তো কোরআনে কারিমের আয়াতের শেষে আমরা এই ওয়াকফ চিহ্ন দেখি। ওয়াকফ চিহ্ন কোনটা? এই যে দেখেন, কোরআন কারিম যদি আমরা দেখি, একটা আয়াত শেষ হবার পরে কিন্তু এই যে গোল যে সিম্বল, এটা হলো ওয়াকফের চিহ্ন। ওয়াকফ মানে হলো বাংলার দাড়ি। হ্যাঁ, দাড়ি হলে কি করি বলেন তো? দাড়ি হলে আমরা নিঃশ্বাসে থামি, আমরা কথায় থামি, আমরা শব্দ উচ্চারণে থামি, সবকিছুতে থামি। দাড়ি হলে থামতে হয়। তো এই আরবিতে এই গোল গোল চিহ্ন মানে হলো দাড়ি। এভাবে বুঝবেন। হ্যাঁ, ওয়াকফ, ওয়াকফ মানে হলো থেমে পড়া। তো এই ওয়াকফের কিছু নিয়ম আছে। ওয়াকফের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন স্বাভাবিকভাবে কোনো শব্দের শেষে যদি থামি, সেটাকে সুকুন দিয়ে পড়তে হয়। এই নিয়ম তো আমরা আগেই জানছি, এটা কিন্তু আগে আমাদের পড়া। যদি কোনো আয়াতের শেষে, শব্দের শেষে আমরা থামি, তাহলে সেটাকে সুকুন দিয়ে পড়বো। যেমন বাখিলা, এটাকে যদি সুকুন আমরা থামি, এই যে দেখেন ওয়াকফের চিহ্ন আছে, এটা কি হয়ে যাবে? বাখিল। তোআমিহি, একালিফ টান আছে, যদিও একালিফ টান থাকলেও শেষে আমরা সুকুন দিয়ে পড়বো।
যেমন এই এখানে ওয়াকফের চিহ্ন আছে, এটা কি হয়ে যাবে? তাআমিহি, তাআমিহি। শেষে হার উপরে সুকুন। এটা হলো ওয়াকফের নিয়ম, একটা নিয়ম। যদি গোলতা থাকে, এই নিয়মটাও আমি একসময় দেখিয়েছিলাম, আপনারা ভুলে গিয়ে থাকতে পারেন, এখন এখানে দেখে নেন। যদি গোলতা থাকে এবং গোলতার পরে যদি ওয়াকফ করতে চাই, তো গোলতাকে আমরা ওয়াকফ করব এখানে সুকুন, হার উপরে সুকুন হবে, হ্যাঁ, হার উপরে সুকুন। যেমন আল আখিরাতু, ওয়াকফের চিহ্ন আছে, আমি কি পড়বো? হার এখানে গোলতার উপরে হা সুকুন দেব, আল আখিরাহ। পরেরটা দেখেন, মাগফিরাতুন। আচ্ছা বলেন তো, এই রটাকে মোটা করব নাকি পাতলা করব? রর উপরে জবর আছে, মোটা করব নাকি পাতলা করব? রর উপরে জবর আছে, এখানে পাতলা হবে না? একটু ভেবে চিন্তে বলেন তো, আমি যদি পাতলা করি। এই তো এক ভাই বলেছেন মাশাআল্লাহ পাতলা, হৃদয় হাসান ভাই বলেছেন পাতলা, মাশাআল্লাহ। আর কেউ পাতলার পক্ষে আছেন? পাতলা গ্রুপে কি আর কেউ আছেন? মুশফিকুর রহমান ভাই, হুমায়ুন ভাই, আরফাত ভাই, মাশাআল্লাহ অনেক বোন আছেন, শাহাদত ভাই, আহ, আচ্ছা, অনেক বোনও আছেন। তো সবাই, শুধু হাবিবুর রহমান ভাই বলেছেন পাতলা, তাহলে আর পাতলার, আচ্ছা তাসলিম, আচ্ছা একজন বোন বলেছেন পাতলা। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে শিওর পাতলা না? রর উপরে জবর আছে, তাহলে পাতলা নাকি মোটা? পাতলার অনেক 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 কি পাওয়া গেল, এটা কি তারা কি মতামত চেঞ্জ করে ফেললেন কিনা? ভোট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমরা একটু আগেও পড়লাম, একটু মনোযোগ দিই সবাই, হ্যাঁ। একটু আগে আমরা কি পড়েছি? যদি জবরে, আমরা যদি রর হরফের উপরে অথবা তার পূর্বের হরফে জবর অথবা জের থাকে, তাহলে মোটা করে পড়তে হয়। জবর অথবা জের, জবর অথবা পেশ, জবর অথবা পেশ থাকে, আর জের থাকলে চিকন করে পড়তে হবে। তো মাগফিরাহ, এখানে রর উপরে কি আছে? একটু ভালো করে দেখেন তো এবার, রর উপরে কি আছে? জবর আছে নাকি জের আছে? যারা পাতলার পক্ষে, আর কোনো দলিল আছে? হ্যাঁ, রর উপরে সরাসরি জবর আছে, এটা একটু আমরা মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে মাগফিরাহ, আমরা শুধু মুখস্থই করব না, আমরা যদি এভাবে প্রয়োগ না করি তাহলে আসলে এই মুখস্থ দিয়ে কোনো কাজ হবে না। অনেকে বলেন যে হুজুর আমার সব মুখস্থ, কিন্তু আমি প্রয়োগ করতে পারি না, এটাই হলো কারণ। আচ্ছা, এখনো কিছু বোন বলছেন পাতলা না, বোন এখানে মোটা হবে, এখানে রর উপরে জবর আছে, তাহলে মাগফিরাহ, আমরা গোলতা আছে, গোলতার উপরে আমরা এখানে সুকুন দিয়ে, হা সুকুন দিয়ে পড়বো মাগফিরাহ। আচ্ছা, এরপরে দেখেন 3 নাম্বার একটা নিয়ম, যদি দুই জবর থাকে, এটা কোথায় পড়েছে এর আগে? এটা পড়ছেন না আপনারা সবাই? দুই জবরের পরে ওয়াকফ করলে কি করে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়, এটা মাদ্দে আওয়াজে পড়েছে এখানে, আবার নিয়মটা আবারও দেখলাম। এটাও আগে দেখেছি, এটাও একটু করে মনে হয় বলেছিলাম আপনাদেরকে, ভুলে গিয়েছেন। খুব সহজ সহজ। আর কিছু দেখেন, যদি তাসদিদ থাকে তাহলে কি করতে হবে? যদি আয়াতের শেষে তাসদিদ থাকে এবং এরপরে যদি ওয়াকফ করতে চান, তাহলে শেষে একটু স্ট্রেস দিয়ে পড়বেন, একটু চাপ দিয়ে পড়বেন, ওয়াতাব। যেমন সূরাতুল লাহবে এটা রয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব, ওয়াতাব। তো এই যে তাসদিদ যে আছে, এখন এইখানে তাসদিদ আছে, এটা বোঝাবেন কিভাবে? একটু স্ট্রেস দিয়ে, একটু চাপ দিয়ে, যেমন নাবিয়্যু। এখন যদি ওয়াকফ করি তাহলে নাবি, ইয়া আইয়ুহান নাবি। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এসব নিয়ম না, জাস্ট কোরআনের সৌন্দর্যের ক্ষেত্রে আমাদের এগুলো দরকার হয়। এরপরে দেখেন, যদি শেষে, শেষের আলিফ থাকে, খাড়া জবর থাকে, অথবা সুকুন থাকে, সুকুন থাকলে তো সুকুন এমনি হবে। শেষে যদি আলিফ থাকে, এক আলিফ মাদ থাকে, যেমন আনফুসানা, না, এখানে আলিফ আছে। অথবা যদি খাড়া জবর থাকে, যেমন মৌসা, এখানে ওয়াকফ করলে এমন হবে না মৌস, সিনের উপর আমরা ওয়াকফ করবো না, ঠিক আছে? কিংবা মৌসা এরকমও বলবো না, এক আলিফ টেনেই বলতে হবে, মৌসা, ঈসা, এরকম আরো কিছু ওয়ার্ড রয়েছে। তাহলে আজকের পড়াটা আবারও দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন, যারা শুরু থেকে বোঝেন নাই বা শুরু থেকে ছিলেন না। আজকে আমরা র শব্দটা, হরফটাকে কখন মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয় দেখলাম। খুব সিম্পল একটা নিয়ম, যদি র হরফের উপরে অথবা তার পূর্বের হরফে জবর অথবা পেশ থাকে, মোটা করে পড়বো আমরা।
বাকি থাকে জের। জের থাকলে চিকন করে পড়বো। যেমন যেমন মাগফিরাহ, রব্বুকা, সিরাত। সূরাতুল ফাতিহা আমরা বারবার পড়ি সিরাত। একটু আজকে যখন সূরা ফাতিহা পড়বো একটু মনে করবেন নিয়মটা। আর যদি রর উপরে অথবা তার পূর্বের হরফে যদি জেড থাকে তাহলে আমরা চিকন করে পড়বো। যেমন আল ক্বারিআ, ওয়াল কমারি, মিন শাররি, ঠিক এভাবে। এরপর আমরা কিছু ওয়াকফের নিয়ম দেখলাম এক নজরে। যদি স্বাভাবিকভাবে শেষে সুকুন দিয়ে পড়তে হয়, যদি গোলতা থাকে গোলতাকে হা সুকুন দিয়ে পড়তে হয়, যদি দুই জবর থাকে এরপরে ওয়াকফ করি তাহলে দুই জবরকে একালিফ টেনে পড়তে হয়, যদি তাসদিদ থাকে তাহলে চাপ দিয়ে পড়তে হয়, যদি আলিফ, যদি খাড়া জবর অথবা সুকুন থাকে আমরা যে যে অবস্থা থাকবে সেই অবস্থাতেই পড়বো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন সবাই? গোলটা থাকলে হা হবে কেন, এটা নিয়ম। সম্মানিত ভাই রাতুল, রুহুল ভাই, টি এম রুহুল ভাই, এটাই নিয়ম। তো নিয়ম যেটা এভাবে মনে রাখলে কিন্তু হয়, গোল তার উপরে ওয়াকফ করলে হা সুকুন দিয়ে পড়বেন, খালাস। এটা নিয়ে আর চিন্তা নাই আমাদের। কিছু নিয়ম আসলে কি কিন্তু কেন এটা দিয়ে হয় না, তো কিছু করার নাই আমাদের, এটা নিয়মটা পড়ে পড়লে আপনারা বুঝে যাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছি। আমি একটা সূরা পড়বো, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। ঘুম নাই, কিছু নাই, এরপরে আমি বকবক করতেছি এসে 2 ঘন্টা হলো। তো আমরা সূরাতুল নাসর আমরা পড়েছিলাম তাই না, এই সূরা পড়েছি। আচ্ছা, এরপরে আমরা একটু সূরাতুল কাফিরুন দেখি। এরপরে আলহামদুলিল্লাহ আর কিছু সূরা আছে। সূরাতুল কাফিরুন দেখি, এরপরে সূরাতুল কাফিরুনটা দেখি। আচ্ছা, একজন ভাই একটু কথা বলেন তো, আমি একটু 2 মিনিট একটু ব্রেক নিতে যাচ্ছি। যে কোনো একজন ভাই আজকের পড়াটা রিক্যাপ করেন। তুহিন হাসান ভাই আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাই কি কথা বলবো? না, যদি আপনি পড়াটা আজকে পড়াটা একটু শোনান। তো হচ্ছে রফরের নিয়ম। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে কি কি পড়েছি বলেন তো। রফরের নিয়ম আর হচ্ছে তারপরে যে ওয়াকফ করলে আয়াতের শেষে হুম। হ্যাঁ, তাহলে। এই হ্যাঁ র হরফের পূর্বে যদি আহ, র হরফের পূর্বে তার উপরে হ্যাঁ, জবর রর অথবা উপরে পেশ অথবা তার থাকলে পূর্বের মোটা হরফে। হরফ করে পড়তে হয়। আর র হুম। শব্দের নিচে জের থাকে তাহলে পাতলা হবে। হুম। এরপরে আমরা ওয়াকফের নিয়ম পড়েছি, একটু নিজে নিজেই বলেন একটু হ্যাঁ, দ্রুত। হ্যাঁ, ওয়াকফের নিয়ম পড়েছি, কিছু ওয়াকফের নিয়ম। ওয়াকফের নিয়ম হচ্ছে যদি দুই জবর থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়। হুম। আবার আহ তাজদিদ থাকলে যে রকমই থাকবে না খাড়া জবর, সুকুন, এগুলা থাকলে ওইভাবে পরিবর্তন করা যাবে না, এভাবে পড়তে হবে। হ্যাঁ, তারপর যাক হচ্ছে এই হলো মোটামুটি নিয়ম। যদি গোলতা থাকে তাহলে গোল হ্যাঁ বলতে হামজা সুকুন দিয়ে, হা সুকুন হাত দিয়ে পড়বো। হাত সুকুন দিয়ে পড়তে হবে। স্বাভাবিকভাবে আমরা সুকুন দিয়ে পড়বো। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। এটা নিজে নিজে একটু ব্রেন স্টর্মিং করবেন আপনারা সবাই, নিজে নিজে না জি, জি। পড়লে ওইটা আসলে মাথায় থাকে না। আচ্ছা, আমাদের অনেক ভাই, আমরা লফজ আল্লাহটা কালকে দার্সে পড়বো, কালকে শেষ দার্স আমাদের হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের আলাদা কোনো বিদায়ী প্রোগ্রাম আর হবে না, যদিও আমার আমি এমনি নর্মালি একটা ওরিয়েন্টেশন দার্স রাখি, মানে উদ্বোধনী ক্লাস এবং বিদায়ী ক্লাস। তো এটা আর সম্ভব হবে না আমার ইতিকাফের ব্যস্ততা। এখন আমি একটু আমরা জর্ডান যাওয়ার প্ল্যান করেছি, আমাদের ইউনিভার্সিটি ছুটি। জর্ডানে বিভিন্ন নবী রাসূলদের স্মৃতি বিজড়িত স্থান আছে। তো সব মিলে আপনাদের সাথে ইনশাল্লাহ হয়তো আবারও দেখা হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কালকে আমাদের শেষ ক্লাস, এবং পুরো রমাদানে আমাদের তাহজিবেরও ক্লাস ছিল, এবং আমাদের অনেক ক্লাসের ফাঁকে এই এই ক্লাসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় কি, যখন আলিফ বাতাসা পড়ানো হয়, হ্যাঁ, তো আহ, এটা হলো যে বাংলাদেশে সাধারণত যেটা হয় যে আর কিছু না পারুক এই, মানে দেখা যায় আলিফ বাতাসা মানে কায়দা টায়দা পড়ায় অনেক অনেক হুজুর, অনেক আলেমরা আছেন। তো এবং যারা একটু ভালো পারেন, ভালো বোঝেন, তারা আর এই কায়দা পড়ানোর মতন এই উটকো ঝামেলা নিতে চান না। তাদের ধারণা এটা একটা সিম্পল কাজ, আলিফ বাতাসা পড়ানো এটা তো খুব বেশি ক্রেডিটের ব্যাপার না। কিন্তু আমি পার্সোনালি আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ফজিলতের কাজ। এবং
আমাকে আমাদের হুট করে আমাদের মাঝখানে একদিন আমাকে একজন নক দিয়েছে। উনি মোদি ইউনিভার্সিটির সাবেক গ্রাজুয়েট, উনি বাংলাদেশের প্রখ্যাত একজন বড় আলেমের সন্তান। তো উনি আমাকে ফোন দিয়ে বলছেন ওনার কাছে ইজাজা আছে, খুব উঁচু সনদের ইজাজা। ইজাজা মানে হলো এই কোরআন কারিমটাকে, এই কোরআন কারিম কিন্তু মানে রেফারেন্স আছে, মানে কোরআন কারিমটা যখন আপনি শিখবেন, আমরা তো শিখি এমনি রেফারেন্স ছাড়া, মানে সনদ ছাড়া, ইজাজা ছাড়া। আমাদের কোনো মানে আমরা যে শিখি এগুলো কোনো মা বাপ নাই। তো আহ এখানে মসজিদে নববীতে এখানে বিভিন্ন কোরআনের হালাকা আছে। তো ওই কোরআনের হালাকাগুলোতে দার্স ওখানে যেগুলো দেওয়া হয়, এখানে একজন হাফেজে কোরআন যদি হয়ে থাকে বা আপনি যদি হাফেজ হয়ে থাকেন, আপনি একজন ওস্তাদের কাছে 1 বছর 2 বছর ধরে কোরআন কারীম, পুরো কোরআন কারীম শোনাতে হবে আপনাকে, এবং খুব ভালোভাবে শোনাতে হবে। শোনানোর পর আপনাকে একটা ইজাজা দিবে। ইজাজা মানে হচ্ছে এখানে স্বয়ং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মানে ধরেন আমার যে ওস্তাদ, আমি হারামে একজনের কাছে কোরআন শিখে শোনাই, আমি এখনো ইজাজা পাই নাই। তা আমার ওস্তাদের, তিনি তার ওস্তাদের কাছে কোরআন শুনিয়েছেন, তিনি তার ওস্তাদের কাছে শুনিয়েছেন, তিনি তার ওস্তাদের কাছে, এভাবে তাবেঈ, এভাবে ধরেন তাবেঈ থেকে তাবেঈ থেকে সাহাবীকে শুনিয়েছেন, সাহাবী স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনিয়েছেন। এভাবে একটা ট্রি আছে, একটা ধারা আছে, একটা চেইন আছে। এটা বাংলাদেশে সাধারণত নাই, খুব কম। তো উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনার এই কার্যক্রমগুলো দেখেছি অনলাইনে, আপনি ক্লাস ক্লাস নেওয়া বা তাহাদিবের কার্যক্রম আমাদের আছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি আপনার এখানে ক্লাস নিতে চাই। আমি শুনে অবাক হয়ে গেছি, যে আমি বললাম যে ভাই আপনি অনেক সিনিয়র মানুষ, অনেক আপনি উনি অনেক হাদিসের ক্লাস নেন, উনি বড় বড় জায়গাগুলোতে, বাংলাদেশে ঢাকার বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলোতে, এবং ওনার 5টা ইজাজা আছে, 5টা সনদ আছে। এবং এর মধ্যে বর্তমান একজন মসজিদ নববীর খতিব সাহেব, শেখ ডক্টর আব্দুল্লাহ বুআইজান, ওনারও ইজাজা আছে। এটা অনেক বড় একটা জিনিস। এখন আমরা চাইলেও ওই মসজিদ নববীর যে খতিব সাহেব, ওনার কাছে আমরা ইজাজা নিতে পারবো না, ওনার কাছে তো আমাদের ধারে কাছে যাওয়ারই সুযোগ নাই। তো উনি বলতেছেন দেখেন আমি 5টা কোরআনের ইজাজা আমার কাছে আছে, এবং আলহামদুলিল্লাহ আমি মদিনাতে তো পড়াশোনা করেছেন, এবং আমার উস্তাদ আমাকে নসিহা করতেন যে যেখানে পাও একটু কোরআন শেখাবে মানুষকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়। তো ওনার এই কথা শুনে আমার কাছে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, যে আহ এটা তা খুব চমৎকার একটা জিনিস। তা আমি আসলে এমনি কোরআন শিখে এই জন্য, এই খাতিরে যে আমরা দেখেছি বিগত বছরগুলো অভিজ্ঞতায়, এখানে অনেকে আছেন যারা পরবর্তীতে বিভিন্ন ইসলামের বেসিক বিষয়গুলো জানার প্রতি আগ্রহী হবেন। এবং ইসলাম জানার সূচনাটা শুরু হয়েছে এই আলিফ বা তাসের মাধ্যমে। আপনি তাজবিদ শিখেছেন, এরপরে আপনি আরেকটু প্রয়োজন বোধ করলে আপনি ইসলামের বেসিক বিষয়গুলো শিখবেন, জানবেন, আমল করবেন। আপনি পূর্ণ প্র্যাকটিসিং হবেন, আপনি একদম 100% হালাল হারাম মেনটেন করে চলবেন। এটা হলো ইম্পর্টেন্ট। তো যাই হোক, আহ আর থাকি কোথায়, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহ পুত্র, না, আমি যার কথা বলছি না, উনি না, আমাদের আরেকজন ভাই আর কি। যাই হোক, ঠিক আছে, কিছু প্রশ্ন নেই, কিছু প্রশ্ন নেই। উম ওস্তাদ, শব্দের শেষে যদি খারাজের বা উল্টা জের থাকে তাহলে কি টান হবে? না, টান হবে না, আমরা ওয়াকফ করব, স্বাভাবিকভাবে ওয়াকফ করব। শেষে যদি শুধু আলিফ থাকে, অর্থাৎ জবরের পরে খালি আলিফ থেকে, সেক্ষেত্রে টেনে টেনে পড়বো। আর যদি টান, অন্য টান হয়, অর্থাৎ খারাজের উল্টা পেশ, তাহলে আমরা সরাসরি ওয়াকফ করে দেবো, আর টান টুন ওখানে হবে না। আয়াতের শেষে যদি খারাজের, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঈদের পর আবার কি কোর্স করানো হবে? আমি আসলে জানি না এটা সম্ভব হবে কিনা। আল্লাহু আলাম। এরপরে আমি চেষ্টা করবো, আমি সময় দিতে প্রস্তুত, যদি আমরা কিছু ভাই বোন আমরা যদি ইনশাল্লাহ নিবেদিত থাকেন। আমাদের তাহাদিব বিভিন্ন কোর্স হয়, ফ্রি কোর্স হয়, আপনারা ওগুলোতে যুক্ত হতে পারেন। রমাদানের পরে আমাদের বছরব্যাপী কোরআন তরজমা আসবে, ওটাতে আপনারা যুক্ত থাকতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, একজন বোন প্রশ্ন করেছেন ইজাজা কি। ইজাজা শব্দের অর্থ অনুমোদন। অনুমোদন মানে হলো আমরা চাইলেই, আমরা আসলে বাংলাদেশে যেটা হয়, আমাদের তো যারা শিখায় তাদেরও ইজাজা নাই। অনুমোদন আপনাকে একটা সার্টিফাই করা, যে আপনি এখন কোয়ালিফাইড, আপনি এখন এই কোরআনটা অন্য কাছে শেখাতে পারবেন, এবং এই সার্টিফিকেশনটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, ট্রি বাই ট্রি, একটা জেনারেশন থেকে জেনারেশন। তো এটা অনেক ইম্পর্টেন্ট। এবং ইসলাম কিন্তু, আমরা আমাদের কোরআন হাদিস যেটাই দেখি না কেন, এগুলো সবগুলোই এই এই চেইন মেনটেন করে এসছে। আচ্ছা, আমরা সূরাতুল কি পড়বো? সূরাতুল কাফিরুন আমরা পড়ি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম, একটু মনোযোগ দিয়ে আমরা সূরা কাফিরুন পড়ে শেষ করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, শেষে 3 আলিফ মাদ্দে আরজি, 1 আলিফ মাদ্দে পরে ওয়াকফ করছি। ওয়াকফ আমরা এখানে সুকুন ধরে 3 আলিফ টেনে পড়বো। এই সূরা কি পড়েছি? একটু বলেন তো সবাই, সূরা কাফিরুন কি পড়েছি কিনা?
একটু দ্রুত জানান। হ্যাঁ, মেয়েদেরও ইজাজা আছে, মসজিদ নববীতে মেয়েদের আলাদা আলাদা হালাকা আছে, তারা মেয়েদের কাছেই শোনায় এবং মেয়েদের থেকেই তারা ইজাজা নেয়। না, আচ্ছা। কি কি বলেছেন? জি পড়েছি। একটু শিওর হয়ে বলবেন প্লিজ। সূরা কাফিরুন আমরা পড়েছি কিনা, আমার কাছে মনে হচ্ছে পড়েছি। হ্যাঁ পড়েছি, আমার কাছে মনে হচ্ছে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাই, আমাদের কালক্ষেপণ করার সুযোগ নেই। আচ্ছা, সূরা কাউসার পড়েছি। আমরা আজকে পড়বো সূরা মাউন। হ্যাঁ, ইয়েস ইয়েস, আমরা কাউসার পড়েছি। আমরা সূরা মাউন পড়বো এবং এই যে সূরা কুরাইশ এবং সূরা, আমরা তিনটা সূরা আলহামদুলিল্লাহ কালকে আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখুন সূরাতুল মাউন, এটা একটু প্রেক্ষাপটটা বলি। হ্যাঁ, মাউন শব্দের অর্থ হচ্ছে কিছু ছোটখাটো জিনিস যেটা দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন হয়। তার মানে হলো যে, আমরা দেখেন আমরা যখন পাড়া প্রতিবেশী, এমন হয় যে অনেক কিছু থাকে না, ধরেন কথা কথা লবণ নাই, বাজারে লবণের দাম আর কয় টাকা, তো লবণ নাই। এখন আপনার তো তরকারি রান্না করতে হবে, আমি কি করলাম, আস্তে করে প্রতিবেশীর কাছে গিয়ে তার কাছে আমি একটু লবণ চেয়ে নিয়ে এসে আমি রান্না করলাম। কিন্তু কিছু কিছু প্রতিবেশী বা কিছু কিছু মানুষ দেখবেন তার কাছে লবণ বা 2 টাকার জিনিস এটা চাইতে গেলেও তারা মনক্ষুণ্ণ হয়, তারা এটা অপছন্দ করে, তার কাছে এটা ভাল লাগে না। তো এই স্বভাবটা আসলে ভালো না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যথাসাধ্য মানুষের পাশে থাকার। অনেক সময় পাড়া প্রতিবেশী, বিশেষ করে প্রতিবেশীদের অনেক হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করলেন, এত বেশি ওসিয়ত করলেন, মনে হলো প্রতিবেশী যেন আমার সম্পদের উত্তরাধিকার সম্পত্তি লাভ করবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট, এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা পৃথিবীর অন্যতম জঘন্য একটা কাজ। বর্তমান সময়তে এমন হয় যে প্রতিবেশী যদি খারাপ হয়, এমন অনেক প্রতিবেশী আছে, প্রতিবেশী থেকে বেঁচে থাকতে পারলে মনে হয় যে আমরা বাঁচি। কেউ যদি প্রতিবেশী মারাও যায়, মনে হয় যে এই যে দেখো মরছে, এই লোকটার অত্যাচার থেকে বাঁচলাম, এরকম আছে না? বহু আছে। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই কোরআনটা, কোরআন এই সূরাটা মাউন মানে হলো সচরাচর যেগুলো দরকারি জিনিস প্রয়োজন হয়, খুব কমন কিছু জিনিস। চলুন শুরু করি। এখানে টোটাল 7টি আয়াত রয়েছে এবং এই সূরা হলো মাক্কি সূরা। আর আইতা, আ, র, হামজা জবর আ, র জবর র, হামজা ইয়া জবর আই, তাহলে আর আই, তা লাম জবর তাল, আর আই তাল লাযী, আর আই তাল্লাযী। এখানে শুধু যিতে এক আলিফ টান। ইউকাযযিবু, ইউকাযযিবু, কোথাও টান নাই। বিদ্দিন। হে নবী, আপনি কি দেখেননি যে যারা দ্বীনকে, ইসলামকে মিথ্যাচার করে, মিথ্যা প্রতিপন্ন করে, অবিশ্বাস করে, ফাযালিকা, ফাযাতে এক আলিফ, এখানে কি মাদ হয়েছে বলেন তো, একটু ঝটপট বলবেন। যাতে কোন মাদ হয়েছে? কয় আলিফ হয়েছে জিজ্ঞেস করিনি, কোন মাদ হয়েছে, মদের নামটা বলেন, মাদের নাম বললে আপনি বুঝে যাবেন। একজন বোন বলেছেন লিনের হরফ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লিনের হরফ কেন হবে এখানে? এখানে কোন মাদ হয়েছে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। এখানে মাদের হরকত হয়েছে, ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী, যিতে কোন কোন মাদ হয়েছে? যী, এই যিতে। ওকে, মাশাআল্লাহ। এর পরেরটা কি হচ্ছে আপনারা বলেন আর আমরা পড়ি। ফাযালিকাল্লাযী ইয়াদুরু, দেখেন ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, আইন লাম পেশ উল, ইয়াদুরুল, আইন, আইনের উচ্চারণ ঠিকঠাক ভাবে করতে হবে। ইয়াদুরুল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদুরুল ইয়াতীম। শেষে কয় আলিফ হবে আয়াতের শেষে? এই যে এখানে কয় আলিফ টানবো? মাদ্দে আরজি 3 আলিফ। বারাকাল্লাহ ফিক, অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। তার মানে দেখেন ঘুরে ফিরে একই জিনিসই বারবার আসবে, এমন একটা পর্যায়ে দাঁড়াবে যে আপনাকে বলতে বলতে বিরক্ত ধরে যাবেন, একই জিনিস আর কতবার বলা যায়। এরপরে দেখেন ওয়া জবর ওয়া। ওয়া মানে কি? ওয়া শব্দের অর্থ কি আমরা জানি? আমি বলেছিলাম কি দার্সে, ওয়া মানে হলো এবং। কোরআন কারিমে যেখানে ওয়া দেখবেন সেখানেই অর্থ হলো এবং। এই ওয়া শব্দটা কোরআন কারিমে অসংখ্যবার, আমরা হাজার হাজার বার পাবো। ওয়া মানে হলো এন্ড, এবং। ঠিক আছে, আপনারা কোরআন কারিমের আস্তে আস্তে অর্থ শিখে যাবেন ইনশাআল্লাহ। তাহলে ওয়ালা, লাম খারা জবর লা, এখানে কোন মাদ হয়েছে? মাদের হরফ। ইয়াহুদ্দু, ইয়া জবর ইয়া, হা দদ পেশ, হুদ দদ পেশ দু, ইয়াহুদ্দু,
ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। লা মানে হলো না। আচ্ছা, এটাও নোট করেন, আপনারা কিছু আরবিও শিখে যান। হ্যাঁ, শিখতে আসছেন শুধু তাজবিদ, তো শুধু তাজবিদ না শিখে শুধু আপনারা কিছু আরবিও শিখে যান। ওয়া মানে হলো এবং, আর লাম আলিফ মানে হচ্ছে না। তাহলে মিল আছে না, লার সাথে নার একটা মিল আছে। কোরআন কারিমে যেখানেই লা দেখবেন অর্থ হবে না। এটা আমরা অর্থ করছি ইনশাআল্লাহ। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তাআমিল, তাআ এক আলিফ, মিল মিসকিন তিন আলিফ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কয়েকবার কয়েকবার করে পড়বেন আয়াতগুলো যেন একদমই ক্লিয়ার হয়ে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন শব্দটা আমরা কোরআন কারিমে তাজবীদে দেখেছিলাম, কায়দাতে দেখেছিলাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, শেষে কয় আলিফ টানবো আমরা? মুসাল্লিন, কয় আলিফ টানবো? মাশাআল্লাহ, হুমান কবির ভাই বলেছেন তিন আলিফ, আদিব ভাই বলেছেন তিন আলিফ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাদ্দে আরজি। এরপরে দেখেন আল্লাযী। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে এখানে কেন আমরা হামজার উপরে আলিফ ধরবো। কারণ হলো আমরা যেখানে ওয়াকফ করব এরপরে আমরা একটা আলিফ দিয়ে পড়বো কোরআন কারিমে বিশেষ করে এখানে। কিন্তু আমরা যদি মিলিয়ে পড়তাম তাহলে কিন্তু এই জবর ধরে মিলিয়ে পড়তাম, মুসাল্লিনাল্লাযী পড়তাম। তো এখানে যেহেতু ওয়াকফ করছি আমরা এখানে একটা আলিফ ধরে পড়বো। আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম আন, নুন সাকিন চলে এসেছে। এখন আপনাদের আসল পরীক্ষা। নুন সাকিনের পরে সদ আছে, গুণনা করব নাকি করব না? নুন সাকিনের পরে সদ আছে, গুণনা করব নাকি করব না? গুণনা করব না দেখতে চাচ্ছি, গুণনা করব নার পক্ষে কারা? গুণনা করব নার পক্ষে কারা? নিয়ম সহ বলবেন। গুণনা ছাড়ার নিয়ম হলে, আচ্ছা পুরস্কার, আপনাদের জন্য পুরস্কার ঘোষণা করা দরকার। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে সদ এসেছে গুণনা ছাড়া 8টি হরফের বাইরে, সুতরাং আমরা গুণনা করব। আল্লাযীনা হুম আন, আন স, আন, এই যে গুণনাটা করছি। আল্লাযীনা হুম আন সলাতিহিম, সলাতিহিম, সলা এক আলিফ, তিহিম কোনো টান নাই, সলাতিহিম সাহুন, সাহুন, সাতে এক আলিফ, হুনতে তিন আলিফ। আল্লাযীনা, আবার আল্লাযীনা একই সেম শব্দ, হুম আবার একই শব্দ, ইউরাউন। এখানে একটু ছোট্ট পরীক্ষা। ইউরা, এখানে কয় আলিফ টানবো আমরা? এখানে মাদের নিয়ম অনুযায়ী বলতে পারেন অথবা উপরে সিম্বল আছে সেটা দেখেও বলতে পারেন। এক আলিফ নাকি তিন আলিফ? আমরা এখানে এক আলিফ টানবো নাকি তিন আলিফ টানবো? একটু ভেবে চিন্তে বলবেন। সবাই বলেন, এখানে অনেকে আলহামদুলিল্লাহ বলেন। সবাই চার আলিফ, এক আলিফ আর তিন আলিফের দলে কেউ নাই, সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা নিয়ম বলেন তো, একজন অলরেডি প্রশ্ন করেছেন যে আমরা আহ এখানে ইউ, র, রর উপরে কি হবে এখানে? রর উপরে কি হবে? রতে এখানে জবর আছে, এখানে আমরা কিভাবে পড়বো? মোটা, হ্যাঁ মোটা। আল্লাযীনা হুম ইউরাউন। সর্বশেষ আয়াত হলো ওয়ায়ামনাউনাল, রুতে শুধু টান আছে, আর অন্য কোথাও টানা যাবে না। ওয়ায়ামনাউনাল মাউন। পুরো সূরাটা একবার পড়ছি, এরপরে শেষ করবো ইনশাআল্লাহ। আজকে ক্লাস একটু লম্বা হয়ে গেছে, আফওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। সব
মাদ এক আলিফ তিন আলিফ সুন্দর করে টানতে হবে, এরপরে আপনি দেখবেন পড়া সুন্দর হয়ে গিয়েছে। কোরআন কারিম যদি সুন্দর করে নাই পড়তে পারেন তাহলে আসলে কি হলো? আপনি দেখেন, সুন্দর করে পড়বেন, দেখবেন যে অসামান্য তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। একটু অর্থ খেয়াল করেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আপনি কি তাকে দেখেছেন যে আল্লাহর দ্বীনকে অবিশ্বাস করে বা মিথ্যা প্রতিপন্ন করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা হলো সেই ব্যক্তি যে ইয়েতিমকে তাড়িয়ে দেয়, ইয়েতিমের সাথে রূঢ় ব্যবহার করে, দুর্ব্যবহার করে, ইয়েতিমকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং এরা, এই তিন অবিশ্বাসকারী ব্যক্তিরা, তারা মিসকিনকে খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না, নিজেও খাওয়ায় না, অন্য বেটাকে যে খাওয়ানোর জন্য উৎসাহিত করবে এটাও করে না। এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলা হচ্ছে মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য দুর্ভোগ। কেন দুর্ভোগ? ওই সকল নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। উদাসীন মানে কি? আজান হয়ে গেছে আমি যাচ্ছি না, নামাজ দাঁড়ায় গেছে আমি কোনো খবর নাই, এমনকি নামাজে আমি পড়তেছি না। তাদের জন্য সতর্ক, আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন। দুর্ভোগ, অনেকে বলেছেন এটা একটা জাহান্নামের শাস্তি। এরপরে আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা নামাজ পড়ে কিসের জন্য? মানুষকে এই করার জন্য, দেখানোর জন্য, লোক দেখানো সালাত আদায় করে। আরে আমি তো আমার আব্বু আম্মু রাগারাগি করতেছে, অনেক আছে যে হাজবেন্ড ওয়াইফ রাগারাগি করে, এই ভয়ে নামাজ পড়ে স্বামী, আবার স্বামী, আবার ওয়াইফ নামাজ পড়ে যে স্বামী রাগারাগি করে এই ভয়ে। অথবা আমি তো বিশিষ্ট কোনো নেতা খ্যাতা হয়ে গেছে, আমি তো অনেক বড় ব্যক্তিত্ব, আমি নামাজ না পড়লে কেমন হয়, মসজিদে না গেলে কি হয়। তো এরকম ব্যাপার স্যাপার থাকে, লোক দেখানো নামাজ আদায় করা যাবে না। সর্বশেষ হলো এরা, হলো যারা সামান্য কোনো ছোটখাটো জিনিসগুলো মানুষকে প্রদান করা থেকে বিরত থাকে, বাধা প্রদান করে। তো সূরাতুল মাউন হলো, এখানে বেশ কিছু বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমে দিন অস্বীকারীদের জন্য হুঁশিয়ারি, এরপরে ইয়েতিমদেরকে এই দুর্ব্যবহার করা এটা কখনোই যাবে না। মিসকিনদেরকে, ইতিমদেরকে, অসহায়দেরকে খাবার খাওয়ানোর ব্যাপারে আমরা নিজেরা চেষ্টা করব, অপরকে উৎসাহিত করব। এরপরে নামাজের গুরুত্বের কথা এসছে, এবং নামাজের ব্যাপারে যারা উদাসীনতা অবলম্বন করে তাদের ভয়াবহতার কথা এসছে। সর্বশেষ যারা, যে শ্রেণী মানুষকে ছোটখাটো জিনিস দেওয়া থেকে, দেখবেন যে আমরা স্টুডেন্ট হোস্টেলে আছি, পাশের কোনো রুমমেট আমার বন্ধু কারো কোনো কিছু চাইতে গেছি, সারা জীবন সে আপনার কাছে চাইছে, আপনি দিয়ে গেছেন। কোন একটা জিনিস তার কাছে চাইতে গেছেন, বাস আপনি খারাপ হয়ে গেছেন, আপনি এখন তার দৃষ্টিতে খারাপ, আপনাকে এখন সে ইগনোর করবে, এরকম রামসাম অনেক কিছু হয়। তো ছোটখাটো জিনিস যেগুলো খুব সিম্পল, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, মানুষের কমন, খুব প্রয়োজনে আসে, যেগুলোর দামও আসলে খুব বেশি নয়, এক্সপেন্সিভও না, খুব সিম্পলি কিছু জিনিস আমরা এগুলো চাইলে মানুষকে দিতে পারি, এবং আমরা এর মাধ্যমে কিন্তু দেখা যায় আমাদের সম্পর্ক অটুট রাখা, এটা আমরা চাইলে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা। আলহামদুলিল্লাহ, আমরা কালকে সর্বশেষ ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে। আপনারা সকলে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি কারো কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষেপে প্রশ্ন নিতে, আজকে শুরু করেছি দেরি করে, এরপরে আজকে পড়াটা একটু বেশি ছিল, আজকে অতিরিক্ত কিছু আলাপ করেছি, এই জন্য দেরি হয়েছে, আমি খুবই দুঃখিত। আফওয়ান। ঠিক আছে ইনশাআল্লাহ, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে পারি।